আমি কন্টিনিউটি শুরু করছি, প্রথম থেকেই বলি, হ্যাঁ, ডেফিনেশন থেকেই আমি বলছি। কন্টিনিউটি অফ এ ফাংশনের কন্টিনিউটি একটা সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন, ঠিক আছে? আমরা যা পড়ছি এখন সবই কিন্তু সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনের কন্টিনিউটি, বুঝতে পারছিস? সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনের কন্টিনিউটি বলতে আমার ফাংশনটা শুধু অনলি এক্স। ডবল ভেরিয়েবল, ট্রিপল ভেরিয়েবল ফাংশনও রয়েছে, আমরা মেনলি ডবল ভেরিয়েবল ফাংশন পাবো। মানে ইন জেনারেল এন সংখ্যক ভেরিয়েবলের ফাংশন হতে পারে, তারও লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি সব ধরনেরই আলোচনা করা যেতে পারে। আমরা এখানে যেটা পড়ছি শুধুমাত্র সিঙ্গেল ভেরিয়েবলের। আমাদের আছে ক্যালকুলাস অফ সেভারেল ভেরিয়েবলসের মধ্যে আমরা ডবল ভেরিয়েবলের লিমিট, ডবল ভেরিয়েবলের কন্টিনিউটি, সেগুলো আমরা টেস্ট করবো। সেখানে রিপিটেড লিমিট, ডাবল লিমিট, দুই ধরনের লিমিট হয়, সেগুলোও আমরা পড়বো। সেগুলো সিলেবাসে রয়েছে, বিএসসির কোনো না কোনো সেমে রয়েছে, এই সেমে নেই হয়তো, কিন্তু অন্য কোনো না কোনো সেমে রয়েছে, সেগুলোও পড়তে হবে। ডবল ভেরিয়েবল বা ট্রিপল ভেরিয়েবলের, ডবল ভেরিয়েবল মেনলি করা হয়, ট্রিপল ভেরিয়েবলের ক্ষেত্রে শুধুমাত্র কিছু থিওরেমস অল্প স্বল্প প্রমাণ করা হয়। বা আচ্ছা, আমরা আমরা মনে হয় ওগুলো করে ফেলেছি নাকি সেকেন্ড সেমে? আমরা কি করেছি কোন এই জিনিসটা তোদের, না কোন সেমে আছে? না, মনে হয় ফোর্থ সেমে আছে। তাহলে ডবল ভেরিয়েবলের লিমিট, কন্টিনিউটি তোদের কি, না না হয়নি। সিঙ্গেল ভেরিয়েবল না হলে ডবল ভেরিয়েবল হবে কোত্থেকে? ফোর্থ সেমে আছে তাহলে মনে হয়, ক্যালকুলাস অফ সেভারেল ভেরিয়েবলসের মধ্যে ফোর্থ সেমে আছে। হ্যাঁ, জ্যাকোবিয়ান ট্যাকোবিয়ান এগুলো তোদের মনে হয় করায়নি না? জ্যাকোবিয়ান বল বা অন্য কিছু বল, করিয়েছি? না স্যার, না স্যার। তাহলে ফোর্থ সেমে আছে। হ্যাঁ, তাহলে সেখানে এন ভেরিয়েবলসের ওপর ডিপেন্ড করেও হয়। মানে 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 ক্যালকুলাস অফ সেভারাল ভেরিয়েবলস মানে আমরা এখন যে ক্যালকুলাসগুলো করছি সব ক্যালকুলাস অফ সিঙ্গেল ভেরিয়েবল, বুঝেছি? সিঙ্গেল ভেরিয়েবলের ক্যালকুলাস দেখবি হচ্ছে আমরা ডিওয়াই ডিএক্স, ডিটুয়াই ডিএক্স বা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিবিলিটি, কন্টিনিউটি সব সিঙ্গেল ভেরিয়েবল, একটাও কোনো ডবল ভেরিয়েবল নেই। কিন্তু এরপরে সেভারেল ভেরিয়েবলস বলা হচ্ছে। সেভারেল ভেরিয়েবলস মেনলি আমরা টু ভেরিয়েবলস করবো, এবারে কিছু 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 জেনারেলাইজেশন করে ইন জেনারেল এন ভেরিয়েবলসের জন্য কিছু কিছু জিনিস ডিফাইন করা হবে, বুঝেছিস? মেনলি টু ভেরিয়েবলসের আমাদের সব আছে ফোর্থ সেমে, তাহলে ওটা আছে। কন্টিনিউটি আমরা লিমিটের ডেফিনেশন দিয়েছিলাম যে একটা ফাংশন এফ এক্স ডিফাইন্ড অন সাম ইন্টারভ্যাল এফ এক্স, হ্যাঁ, এফ এক্স ইজ ডিফাইন্ড অন সাম ইন্টারভ্যাল আই, আইতে যদি ডিফাইন্ড হয় তাহলে যে তার লিমিট এক্সিস্ট করবে কোনো একটা ইন্টেরিয়ার পয়েন্ট এ বিলংস টু আই, যদি একটা এনি পয়েন্ট হয় তাহলে লিমিটটা আমরা বলেছিলাম লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, এটা এক্সিস্ট করবে অ্যান্ড দিস ইকাল টু এল হবে। আমরা তার ডেফিনেশনটা বলেছিলাম, ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দ্যান জিরো সাজ দ্যাট মডিউলাস অফ জিরো, সাজ দ্যাট জিরো লেস দ্যান ইকাল টু মডিউলাস অফ এফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা। ঠিক আছে, এরকম ছিল। মানে এফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন হবে যখন জিরো লেস ইকাল টু মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা হবে। এবার সেটার ক্ষেত্রে যখন কন্টিনিউটির ক্ষেত্রে আমরা আসছি, যে এফ এক্স ইজ এ কন্টিনিউয়াস অ্যাট দ্য ইন্টেরিয়ার পয়েন্ট সি, এই পয়েন্টে সি পয়েন্টে কন্টিনিউয়াস আমরা বলবো যদি এই ঘটনা ঘটে যে হচ্ছে এইটা, ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান জিরো সাচ দ্যাট হচ্ছে মডিউলাস অফ এফ এক্স মাইনাস, এখানে কিন্তু এফ অফ এ, এল থাকে না, আলাদা করে এ হয়ে যায়, এই এলটা অ্যাকচুয়ালি এফ অফ এ হয়ে যায়। ফাংশনাল ভ্যালু অ্যাট দ্যাট পয়েন্ট ইজ ইকুয়াল টু দ্য লিমিটিং ভ্যালু, এটা যদি সমান হয়ে যায়। দিস লেস দ্যান এপসাইলন হবে হোয়েন এভার জিরো লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা, এইটা যদি হয়ে যায়, এই ঘটনা যদি ঘটে তাহলে আমরা বলবো ফাংশনটা ইজ কন্টিনিউয়াস অ্যাট দ্য পয়েন্ট এ। ঠিক আছে তো প্রতিটা। এবার যদি হয় এমন ঘটনা ঘটে কখনো কখনো দেখবি দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস ইন দ্য হোল ইন্টারভ্যাল আই, মানে প্রতিটা মানে আই ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস, টোটাল ইন্টারভ্যাল আই। তাহলে টোটাল ইন্টারভ্যাল আই কন্টিনিউয়াস মানে কি, আইয়ের মধ্যে যদি সব পয়েন্টে এই সেম ঘটনা ঘটে তখন বলবো যে টোটাল ইন্টারভ্যালে কন্টিনিউয়াস। দেন এইখানে ডেফিনেশনের পরে কন্টিনিউয়াস হলে এটা হয়, কন্টিনিউয়াস না হলে তাহলে কি হবে সেগুলো করা যাবে। যেমন লিমিট না হলে আমরা বলছি কন্টিনিউটি, মানে কন্টিনিউয়াস নয় বলতে আমরা কি বলবো, কন্টিনিউয়াস নয় বলতে আমরা কি বলতে, মানে এই ঘটনা ঘটবে না, এই ঘটনা ঘটবে না মানে কি, এই সেকেন্ড ঘটনা, আচ্ছা সরি এটা ভুল লিখে ফেলেছি আমি, এটা হচ্ছে এইটা হবে না, এই জিরো লেস দ্যানটা হবে না, জিরো লেস দ্যান লিমিটের ক্ষেত্রে,
কন্টিনিউয়াসের ক্ষেত্রে অ্যাট এক্স ইকাল টু এ পয়েন্টেও ফাংশনাল ভ্যালুটা এক্সিস্ট করতে হবে, দ্যাট ইজ ইন্টারভ্যালটা ডিলিটেড নেবারহুড হয় না। ওই যে জিরো লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা মানে দিস ইজ ডিলিটেড নেবারহুড, বোঝা গেল, ডিলিটেড নেবারহুড। কিন্তু এই ইন্টারভ্যালটা মানে মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা মানে এটা হচ্ছে নর্মালি নেবারহুড, ডেল্টা নেবারহুড অফ এ, ঠিক আছে? তো প্রতিটা পয়েন্টের জন্য হবে ইনক্লুডিং এক্স ইকাল টু এ। আগেরটা ছিল যে এক্স নট ইকাল টু এ পয়েন্টে ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করলো বা করলো না তার উপর ডিপেন্ড করে না লিমিট এক্সিস্ট করার ক্ষেত্রে। কিন্তু এক্স এ পয়েন্টে এখানে কন্টিনিউটি ক্ষেত্রে এ পয়েন্টে ভ্যালুটা ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হবে ডিরেক্ট যদি পুট করে দিস তাহলে হবে। যেমন ফর এক্সাম্পল হিসেবে আমি যদি নিই, ধর এফ এক্স, ইট ইজ গিভেন দ্যাট এফ এক্স ইকাল টু এক্স এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ, এই ডেফিনেশনটা দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এবার আমি যদি বলেছি এক্স এই লিমিটটা আমি যদি বলি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, এটার এই লিমিটটা কিন্তু এক্সিস্ট করে, এটার মান এক্সিস্ট করে। এটার মান কত হবে বলতে, এটা 2a হবে, লিমিটটা এক্সিস্ট করে। বাট দিস ফাংশন ইজ নট কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকাল টু এ, এই ফাংশনটা এক্স ইকাল টু এ পয়েন্টে কন্টিনিউয়াস নয়। এটা বুঝেছিস পার্থক্যটা? তোর মনে হতে পারে কেন কন্টিনিউয়াস নয়, এই দেখ, এটা আমি লিমিট এক্স টেন্স টু এ যদি বার করি সেটা হয়ে যাবে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, এক্স মাইনাস এ। তোর এক্স মাইনাস এটা কেটে যাবে, কেটে গেলে এটা চলে আসবে লিমিট হচ্ছে এক্স টেন্স টু এ এক্স প্লাস, তোরা এই অঙ্ক এইভাবেই করেছিলি মনে করে, এটা 2a আসবে। বাট এফ অফ এর ভ্যালুটা কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এফ অফ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই হচ্ছে এ মাইনাস এ, দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে 0/0 ফর্ম, মানে এটার মান আনডিফাইন্ড চলে আসছে, মানে এফ অফ এ এক্সিস্ট করে না চলে আসছে। এফ অফ এ আনডিফাইন্ড মানে অ্যাকচুয়ালি ইনডিটারমিনেট ফর্ম, ইনডিটারমিনেট মানে হচ্ছে এটা 0/0 মান এক্স্যাক্টলি কত, 0 কেটে গিয়ে 1 হবে না অন্য কিছু হবে বলা মুশকিল, ঠিক আছে? 0/0 অ্যাকচুয়ালি কী বলা যায় না, তাহলে ব্যাপারটা এরকম। যদি 1/0 থাকতো বলে দিতাম, বা 0/1 থাকতো বলে দিতাম, কিন্তু 0/0 এক্সাক্ট ভ্যালু কত ওটা বলা সম্ভব নয়। লিমিটটা এক্সিস্ট করে, বাট লিমিটটা কেন এক্সিস্ট করে, এক্স টেন্স টু এ, দ্যাট মিনস এক্স নট ইকাল টু এ, মানে এক্স এর কাছে যাবে বাট এক্স ইকাল টু এ হতেই হবে এমন কোনো কথা নেই। তার জন্য তোর কী হয়, ওই ওপর নিচে যেহেতু এক্স টেন্স টু এ এক্স মাইনাস এটা কেটে দেওয়া যায়, কিন্তু যখন হচ্ছে এফে বার করবো তুই কাটতে পারবি না, তোর মনে হতে পারে একটা ফ্যাক্টর তো কেটে দিই, এ পয়েন্টের ভ্যালু এটা করা যাবে না, তাহলে এই পয়েন্টের ভ্যালুটা দেওয়ার পর দিস ফাংশন ইফ উই ডিফাইন্ড এফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এক্স মাইনাস এ, দিস ইজ আমাকে বলতে দে, দিস ইজ জিরো ফর্মে যেগুলো থাকে সেগুলো কি তাহলে কন্টিনিউয়াস হবে না, আর হচ্ছে শুধু লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে? তাই তো হয়, আমরা তো এল হসপিটাল রুল করেছিস তোরা? হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি। হ্যাঁ, এল হসপিটাল রুলে আমরা লিমিটটা বার করেছি, কন্টিনিউয়াস করিনি, লিমিটটাই ক্যালকুলেট করা হয় এল হসপিটাল রুলের সাহায্যে, হ্যাঁ জাস্ট লিমিটটা ক্যালকুলেট করা হয়। তো ব্যাপারটা দেখ, এই ঘটনার ঘটে, তাহলে এফ এক্স যদি ইফ উই ডিফাইন্ড এফ এক্স ইকাল টু দিস, ওইটা করা থাকে যে এই জিনিসটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এক্স মাইনাস এ, দিয়ে আমি বললাম হোয়েন এক্স নট ইকাল টু, আমি বললাম হচ্ছে দিস ইজ 2a হোয়েন এক্স ইকাল টু, ঠিক আছে? তো ইফ উই ডিফাইন দিস, মানে দ্য ফাংশন ইজ ডিফাইন্ড বাই, আগে শুধু বলেছিলাম এফ এক্স ইকাল টু দিস, মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার বাই এক্স মাইনাস এ, দেন দিস ফাংশন ইজ নট কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকাল টু এ। But if we defined fx equal to x square minus x square by x minus a when x not equal to a and 2a when x equal to a, when x equal to এটা যদি ডিফাইন করি তাহলে দেখ, তাহলে কী হয়ে যাবে, দেন দ্য ফাংশন fx is continuous, fx is continuous at x equal to a। এটা বুঝেছিস ব্যাপারটা আমি কি বলতে চাইছি? মানে ফাংশনটা ডেফিনেশনটা সামান্য চেঞ্জ করে দিলাম। আগে এটা বলা ছিল, এই আগে যেটা বলা ছিল এফ এক্স সম্বন্ধে বলা ছিল এফ এক্স ইকাল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ, এটা কিন্তু বলা এক্সের কোনো কারণ নেই, ফর অল এক্স আরের জন্য ছিল, ফর অল এক্স ইন আরের জন্য ছিল। এখন আমি ডিফাইন করলাম এরকমভাবে, মানে এটা হোয়াট এভার দ্য এক্স মেবি, এটা ডিফাইন করলাম এফ এক্স ইজ দিস, বা এক্স সম্বন্ধে কিছু বলা ছিল না, কিছু না বলা থাকা মানে ফর অল এক্স। এখন ডিফাইন করে দিলাম এক্স নট ইকাল টু এ হলে ওইটা, এক্স ইকাল টু এ হলে 2a, ঠিক আছে? তাহলে তা ইন দ্যাট কেস কন্টিনিউয়াস, একটা ফাংশন কন্টিনিউয়াস ছিল না কিন্তু কন্টিনিউয়াস বানিয়ে নেওয়া যায় জাস্ট ফাংশনের ডেফিনেশনটা সামান্য চেঞ্জ করলে। বা যদি কেউ যদি মনে করি সেটা ছিল এফ এক্স ইকাল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এক্স মাইনাস এ,
এটা ছিল কমা দিয়ে এক্স নট ইকাল টু এর জন্য, দিয়ে বললি এটা 1 হোয়েন এক্স ইকাল টু এ, দিস ফাংশন কন্টিনিউয়াস আর নট। আমি ওখানে 2 এর জায়গায় 1 লিখেছি। হ্যালো, এই ফাংশনটা কন্টিনিউয়াস না কন্টিনিউয়াস হবে না, আগেরটা দেখ একই জিনিস, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ হোয়েন এক্স নট ইকাল টু এ অ্যান্ড 2a হোয়েন এক্স ইকাল টু এ। দ্বিতীয়টা লিখেছি এফ এক্স ইকাল টু সেম জিনিসটা হোয়েন এক্স নট ইকাল টু এ অ্যান্ড 1 লিখেছি হোয়েন এক্স ইকাল টু এ। আমাকে এটা বল, দ্বিতীয়টা প্রথমটা তো কন্টিনিউয়াস বুঝলি, দ্বিতীয়টা কন্টিনিউয়াস আর নট? হ্যাঁ বল। হ্যাঁ স্যার। কন্টিনিউয়াস নয়, কন্টিনিউয়াস নয় কেন, মানে কি ওখানে 2a ছাড়া বাকি যাই দেওয়া থাক না কেন, যাই গিভেন দেওয়া থাক না কেন, অলওয়েজ ডিসকন্টিনিউয়াস চলে আসবে 2a ছাড়া। তাহলে দেখো করে দেখ, কন্টিনিউয়াস না থাকলে একটা ফাংশনকে ইচ্ছে করলে আমি সামান্য চেঞ্জ করে কন্টিনিউয়াস বানিয়ে ফেলতেও পারি, ঠিক আছে? সেগুলো আমরা পরে দেখবো কীভাবে কী বানানো যায়, মানে ডিসকন্টিনিউটির টাইপস দেখতে গিয়ে আমরা ওটা দেখবো, মানে বিভিন্ন টাইপের যে ডিসকন্টিনিউটিগুলো হয় সেই ডিসকন্টিনিউটিতে কখন কন্টিনিউয়াস, মানে কখন কন্টিনিউটি নেই অথচ কন্টিনিউয়াস বানিয়ে দেওয়া যাবে, মানে রিমুভেবল ডিসকন্টিনিউটি আমরা পড়বো একটু পরে। তাহলে ব্যাপারটা বুঝেছিস, কন্টিনিউয়াস জিনিসটা বুঝেছিস। আরও অনেক উদাহরণ আছে যে ফাংশনগুলো ধরো আমরা সাধারণত তাহলে হচ্ছে লিমিট এটা করি, লিমিট হচ্ছে এক্স টেন্স টু 0 হচ্ছে সাইন এক্স বাই এক্স, সাইন এক্স বাই এক্স, এটার লিমিট কত হয় রে 1, তোরা জানিস তো, অনেকবার ইউজ করেছিস, লিমিট এক্স টেন্স টু সাইন এক্স বাই এক্স, দিস ইজ 1। সাইন এক্স বাই এক্স দিস লিমিটটা কত 1, তো এই লিমিটটা যদি 1 হয় তাহলে তুই এটা কন্টিনিউয়াস কি, এক্স ইকাল টু 0 পয়েন্টে আমি বলছি কন্টিনিউয়াস। বাকি দেখ এই ফাংশনগুলো না বাকি সব জায়গায় কন্টিনিউয়াস, এই আগের ফাংশনটা দেখেছিলাম বাকি সব জায়গায় এমনিতেই কন্টিনিউয়াস, 0 পয়েন্টে সমস্যা আছে, এই ফাংশনটাও তাই বাকি সব জায়গায় এমনিতে কন্টিনিউয়াস। সাইন এক্স বাই এক্স কোনো জায়গায় ডিসকন্টিনিউটি নেই, হোয়াট এভার দ্য ভ্যালু অফ রিয়েল নাম্বার এক্স মে বি সাইন অফ সামথিং বাই সামথিং, কোনো জায়গায় ডিসকন্টিনিউটি নেই, কিন্তু হচ্ছে ওই ইয়ের ক্ষেত্রে 0 পয়েন্টে সাইন 0 বাই 0 দ্যাট ইজ এগেন 0 বাই 0 ফর্ম, লিমিটটা ইজ 1 বাট 0 বাই 0 ফর্ম, এই ফাংশনটাও কিন্তু 0 পয়েন্টে কন্টিনিউয়াস। বাট ইফ উই ডিফাইন দিস ফাংশন অ্যাজ এরকম ভাবে যে এফ এক্স, ইফ উই ডিফাইন এফ এক্স ইকাল টু এই জিনিসটা সাইন এক্স বাই এক্স, দিস ইজ হোয়েন এক্স নট ইকাল টু 0 আর এটা ডিফাইন 1 হোয়েন x equal to 0, দেন ফাংশনটা ইজ কন্টিনিউয়াস এগেন অ্যাট x equal to 0 তে। এখানে 1 ছাড়া অন্য যা খুশি লিখবি তাতেই ডিসকন্টিনিউয়াস, 1 ছাড়া অন্য যা খুশি লিখবি তাতেই তো ডিসকন্টিনিউটি চলে আসবে, ঠিক আছে? লিমিট অনেক ফাংশনের এক্সিস্ট করে, কিন্তু অনেক ফাংশন ডিসকন্টিনিউয়াস, কিন্তু ডিসকন্টিনিউয়াস থাকলেও অনেক ফাংশনটাকে কন্টিনিউয়াস বানিয়ে নেওয়া সম্ভব, ঠিক আছে? এখান থেকেই আমরা বিভিন্ন টাইপস অফ ডিসকন্টিনিউটি আসবে। তাহলে মেনলি হচ্ছে লিমিট এক্সিস্ট করতে গেলে আমরা যেটা বুঝেছি পরিষ্কার বাংলায় এইচএস লেভেলে, এটা বুঝেছি যে 3টে জায়গায় ভ্যালু সমান হতে হবে, লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স এর মান ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স এর মান আর ইকুয়াল টু এফ এর মান, এই 3টে পয়েন্টে। দেখ এই দুটো অলরেডি আমরা জানি, যদি এই দুটো সমান হয় তাহলে লিমিটটা এক্সিস্ট করে হয়, তার সঙ্গে এই ইকুয়াল টু এফ এ হতে হবে, এই ইকুয়াল টু এফ এ হতে হবে। তাহলে ব্যাপারটা দেখ, কারণ এই 3টে সমান হলে তোর হচ্ছে কন্টিনিউয়াস হবে। আমি যদি সিম্পল বলি এই 3টে সমান হলে কন্টিনিউয়াস হবে, তাহলে এই 3টের মধ্যে কোনো একটা জায়গায় কোনো ধরনের ইনইকুয়ালিটি রয়ে গেলে তাহলে ডিসকন্টিনিউটি চলে আসবে। দেখা যাচ্ছে এই প্রথম দুটো সমান কিন্তু এটা আলাদা, এটার সঙ্গে সমান নয়। দেখা যাচ্ছে এই দুটোই আলাদা, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মানই আলাদা হয়ে গেল, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মানই আলাদা, তখন আবার ডিসকন্টিনিউটি চলে আসবে, ঠিক আছে? লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিটের মানই আলাদা। বুঝতে পারছিস কি বলতে চাইছি? মানে এই দুটো, মানে যদি এইটা আনইকুয়াল, মানে এই দুটো সমান বাট এই নট ইকুয়াল টু এফ হয়, দেন কন্টিনিউয়াস হবে না, বাট লিমিটটা এক্সিস্ট করবে। কিন্তু কন্টিনিউটির ক্ষেত্রে আমি বলছি দেখ, কন্টিনিউয়াস হতে গেলে এই 3টে সমান হতে পারে, তুই ধর এইটা নট ইকুয়াল টু এটা, বাট এইটার সঙ্গে আবার এটা সমান, তাহলে কিন্তু আবার ডিসকন্টিনিউয়াস। আবার না এই দুটো সমান কিন্তু এইটার সঙ্গে আলাদা, তাহলে কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস বিভিন্ন কন্ডিশনে। বা আর একটা হয়ে যায় ইনফাইনাইটি যদি চলে যায়, যে লিমিট এক্সটেন্স টু এতে এফ এক্স এর মান ইনফিনিটি চলে গেল, তাহলে এইখানে এই জন্যে টাইপস অফ ডিসকন্টিনিউটি দেখবি, এই কন্টিনিউটি ডেফিনেশন পড়ার পরেই দেখবি টাইপস অফ ডিসকন্টিনিউটি। আচ্ছা কিছু উদাহরণ আছে, আমি উদাহরণগুলো তোদের দেখতে বলেছিলাম। আচ্ছা উদাহরণটা আগে বলে দিই, এই উদাহরণটা দু একটা উদাহরণ আমি একে বলে দিই, তারপরে ডিসকন্টিনিউটি যাবো। এক্সাম্পল যেরকম পেজ নাম্বার হচ্ছে
466 এক্সাম্পল তোর হচ্ছে 8.2.3 দেখ কীভাবে করা হচ্ছে প্রবলেমগুলো। বলেছে সাইন এক্স এফ এক্স ইকাল টু সাইন এক্স, আর কিচ্ছু বলা নেই, এফ এক্স ইকাল টু সাইন এক্স। এটা বলেছে কন্টিনিউয়াস ইন আর, মানে আর এ কন্টিনিউ, মানে ফর, তার মানে দ্যাট ইজ ফর অল এক্স ইন আর এ, এটা হয়ে যাবে হচ্ছে কন্টিনিউয়াস। ফর অল এক্স ইন আর এ থাকার জন্য এটা কন্টিনিউয়াস হয়ে যাবে, দেখাতে হবে এফ এক্স ইকাল টু সাইন এক্স। প্রবলেমটা দেখ পেজ নাম্বার 466, শো দ্যাট এফ এক্স ইকাল টু সাইন এক্স ইজ কন্টিনিউয়াস ফর অল ভ্যালুজ অফ এক্স। হোয়াট অ্যাবাউট দ্য কন্টিনিউটি অফ কস এক্স ফর অল রিয়েল ভ্যালুজ অফ এক্স। মানে সাইন এক্সটা দেখাতে বলেছে কন্টিনিউয়াস, দেন বলেছে কস এক্সটা কী হবে দেখাও। ঠিক আছে, সাইন এক্সটা দেখাতে বলেছে কন্টিনিউয়াস, দেন কি বলেছে কস এক্সটাও দেখাতে হবে যে কী হবে। বুঝেছিস কি ব্যাপার? হ্যালো, তাহলে দেখ তোরা দেখতে পাচ্ছিস নর্মালি কন্টিনিউটি দেখাতে গেলে কি হবে, ইন জেনারেল আমি যে কোনো একটা আরবিট্রারি পয়েন্টে আগে যদি কন্টিনিউয়াস দেখিয়ে দিই, মানে আরবিট্রারি পয়েন্ট, উই কনসিডার এক্স ইকাল টু বি এনি পয়েন্ট, যদি আমি ধরে নিই এবং যদি আমি এনি পয়েন্টে কন্টিনিউয়াস দেখে দিতে পারি, দেন আমরা সব পয়েন্টে কন্টিনিউয়াস বলতে পারবো আরবিট্রারি পয়েন্টে। এই আগের উদাহরণগুলো যেগুলো করলাম সেগুলো সব 0 পয়েন্টের ক্ষেত্রে আমি বিচার করেছি, কিন্তু যদি ইফ উই টেক এ বি দ্য আরবিট্রারি পয়েন্ট ইন আর, এবং যদি আমি দেখিয়ে দিতে পারি যে ফাংশনটা আর পয়েন্টে কন্টিনিউয়াস, তাহলে প্রমাণ হয়ে যাবে এ পয়েন্টে কন্টিনিউয়াস অ্যান্ড এই এ বি দ্য আরবিট্রারি পয়েন্ট, দেন আমরা বলতে পারবো সব পয়েন্টে কন্টিনিউয়াস। তাহলে সেইভাবেই করা হয়েছে, এক্স ইকাল টু এ একটা এনি আরবিট্রারি পয়েন্ট ধরা হয়েছে, দেন দেখানো হয়েছে এই এ পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস, আর আমরা ধরেছি এফ অফ এক্স সমান এটা ধরে নিয়েছি সাইন এক্স। সাইন এক্স কন্টিনিউটি হতে গেলে কি হতে হবে, আমার এই জিনিসটা হতে হবে ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট এটা হতে মডুলাস অফ এফ এক্স মাইনাস এফ এ এর মানটা লেস দ্যান হতে হবে, কখন হবে, যখন হচ্ছে মড অফ এক্স মাইনাস এ দিস লেস দ্যান ডেল্টা হবে। এই ঘটনা দেখাতে হবে, এই ঘটনা দেখাতে হবে। তাহলে সেটা দেখাচ্ছি, তোরা এখন এইটা ক্যালকুলেট, মডুলাস অফ এফ এক্স মাইনাস এফ এর ক্যালকুলেট কর। আমরা এফ এক্স সমান ধরেছি সাইন এক্স, তাহলে দ্যাটস মিনস যে মডুলাস অফ এটা হয়ে যাবে সাইন এক্স মাইনাস হচ্ছে সাইন এ, এটা যে এটাকে ভাঙ হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলাটায় ভাঙ। সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা কি, টুয়াইজ সাইন সি মাইনাস ডি বাই টু ইন্টু কস সি প্লাস ডি বাই টু। নিশ্চয়ই এটা জানি, সেটা যাবে টুয়াইজ সাইন হচ্ছে সি মাইনাস সি বলতে এখানে সি বলতে এক্স, এক্স মাইনাস এ বাই টু ইন্টু কস অফ এক্স প্লাস এ বাই টু, এটা চলে আসবে। এটা যদি ভেঙে দিস, সেটা যদি ভেঙে দিস, দিস ইমপ্লাই এখন এফ এক্স মাইনাস এফ অফ এ, এটা এটা এটার মড দিস ইকাল টু, এটা 2 এর মড বাইরে চলে আসবে, এটা সাইন অফ এক্স মাইনাস এ বাই টুর মড চলে আসবে, দিস মড হচ্ছে কস অফ এক্স প্লাস এ বাই টু এর মড চলে আসবে। আচ্ছা, ত্রিকোণমিতিক ফাংশন হট এভার দ্য ত্রিকোণমিতিক ফাংশন মে বি তার মডুলাস ভ্যালু, মানে হট এভার দ্য, সে কস হোক সাইন হোক, সাইন অফ থিটা বল বা কস অফ থিটা বল, তাদের মডুলাস ভ্যালুর মান তোরা সবাই জানিস লেস ইকাল টু 1 হয়। whatever the value of real number for all theta belongs to R, এটা জানিস। তাহলে এইখানে দুটো ত্রিকোণমিতিক ফাংশন আছে, একটা এইটা একটা এটা, আমি এই দ্বিতীয়টা কস অফ সামথিং এর ওপর আমি এই কন্ডিশন অ্যাপ্লাই করছি, দুটোর ওপর অ্যাপ্লাই করলে হবে না, কিন্তু আমাকে দেখাতে হবে দিস লেস দ্যান এপসাইলন হবে হোয়েন এভার মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা হবে। তোর মনে হতে পারে যে এটার ওপর অ্যাপ্লাই করবো, এটার ওপর কেন নয়, ঠিক আছে, এটা কিন্তু কোশ্চেন নয়, ওটার ওপর অ্যাপ্লাই করলে তুই এটা কি হয়ে যাবে, সাইন অফ এফ এক্স মাইনাস এফ এ লেস দ্যান, এটা যদি লেস দ্যান 1, এটা যদি লেস দ্যান ইকাল টু 2 হয়ে যাবে। আচ্ছা, এই ইনইকুয়ালিটি ট্রু, হ্যাঁ এটা ট্রু, এফ এক্স মাইনাস এফ এ মানে সাইন এক্স মাইনাস সাইন এর মড অলওয়েজ লেস দ্যান ইকাল টু 2 হবে, এটা ট্রু, এটার মধ্যে কোনো ভুল কিছু নেই। কিন্তু আমাকে দেখাতে হবে কি সেই হিসাবে অঙ্কটা করতে হবে। তোর মনে হতে পারে কেন আমি এটার ওপর অ্যাপ্লাই করলাম, এটার ওপর অ্যাপ্লাই করলাম না, আমি এটা ধরে নিচ্ছি দিস ইমপ্লাই হচ্ছে এফ এক্স মাইনাস এফ এ এর মডিউলাসটা তুই পেয়ে যাচ্ছিস হচ্ছে 2, এটা লেস দ্যান ইকাল টু লিখবো 2 ইন্টু মডিউলাস অফ সাইন অফ এক্স মাইনাস এ বাই টু। আমি কোনটা অ্যাপ্লাই করলাম বলতো, এই যে কস অফ এক্স প্লাস এ বাই টু দিস মড লেস ইকাল টু 1। এবার আমি বারবার ওটাই বলছি, তোর মনে হতে পারে যে কেন আমি সাইন অফ এক্স মাইনাস এ বাই টু লেস দ্যান ইকাল টু 1টা আমি ধরলাম না, এটা মনে হতে পারে। আচ্ছা, ওইটা ধরলে যেটা আসবে সেটা ঠিকই আসবে, ওইটার মান লেস দ্যান ইকাল টু 2 হয়, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার তো ওটা প্রুভ করলে হবে না, আমাকে দেখাতে হবে দিস লেস দ্যান ইকাল টু এপসাইলন ফর সাম এক্স মাইনাস এ লেস দ্যান ইকাল টু ডেল্টার জন্য। তাহলে সেটা করতে গেলে যা করতে হবে সেই দিকেও আমাকে যেতে হবে।
বুঝেছিস ব্যাপারটা এরকম নয় ওটা কেন অ্যাপ্লাই করলাম না, বুঝেছিস? কসের ক্ষেত্রে গেলেও কসের ফর্মুলাটাও এরকম আসবে, এফ এক্স ইকাল টু কস এক্স ধরে নিলেও সেমভাবে করা যাবে। তাহলে এই জিনিসটা হলো। আচ্ছা আর একটা জিনিস দেখ, এই যে এক্স মাইনাস এ, ঠিক আছে তো, এক্স মাইনাস এ সাইন অফ থিটা, আবার আমরা এইটা জানি সাইন অফ এক্স, সাইন অফ এক্স, এই যে সাইন অফ এক্স এর মানটা কত থেকে কতর মধ্যে থাকে রে? সাইন অফ এক্স এর মান মড অফ সাইন এক্স লেস দ্যান ইকুয়াল টু কিন্তু মড এক্স হয়। এটা কোথাও না কোথাও করেছিস এইচএস লেভেলে, মড অফ সাইন অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু মড এক্স হয়, মড অফ সাইন অফ এক্স, জানিস এটা হয়? হ্যালো, জানিস কি তোরা? হ্যালো, হ্যাঁ স্যার। জানিস কিন্তু একটা কন্ডিশন থাকে, এক্স এর মান হচ্ছে 0 থেকে π/2 এর মধ্যে থাকে, কন্ডিশন গিভেন থাকে, তাই নয় কি? তার মানে ব্যাপারটা এই জিনিসটা, তাহলে যদি এইটা অ্যাপ্লাই করে দিস তাহলে তোর কি হয়ে যাবে, দিস লেস দ্যান ইকালটা আবার লেখা যাবে লেস দ্যান ইকাল টু 2 ইন্টু এটা লেখা যাবে মড অফ এক্স মাইনাস এ বাই 2, তাহলে এই 2 কেটে যাবে, তার মানে অ্যাকচুয়ালি দিস ইমপ্লাই এফ এক্স মাইনাস এফ অফ এ এর মডিউলাস দিস লেস দ্যান হচ্ছে মড অফ এক্স মাইনাস এ, এটা লেখা যাবে মড অফ এক্স মাইনাস এর, এটা 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 আমি ধরে নিলাম দিস লেস দ্যান এপসাইলন, আমি ধরে নিলাম এপসাইলন মানে কি, তার মানে আমি দিস লেস দ্যান এপসাইলন এটা লিখতে পারবো ওই একই কথা, ইফ উই টেক মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান এপসাইলন, মানে যদি আমি ধরে নিই এটা তবে এটা লিখতে পারবো, তার মানে দিস লেস দ্যান এপসাইলন যদি আমি ধরে নিই এটা, দ্যাট মিনস আমি এটা পেয়ে যাচ্ছি ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান 0 সাজ দ্যাট মডুলাস অফ হচ্ছে এফ এক্স মাইনাস এফ এ এর মানটা দিস লেস দ্যান এপসাইলন হবে কখন, হোয়েন এভার মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা, হোয়ার ডেল্টার মান কত, ডেল্টা ইকুয়াল টু এপসাইলন। এই প্রুফ, এখানে প্রুফের কিছু নেই, খুব সোজা প্রুফ, কস এক্সের প্রুফ সিমিলারলি করা যাবে, এটা দেখবি। এরপরে আরও কিছু উদাহরণ আছে, তোরা এগুলো দেখিস। হ্যাঁ আমি এই ডিসকন্টিনিউটিতে চলে যাচ্ছি, বিভিন্ন টাইপস অফ ডিসকন্টিনিউটি, পেজ নাম্বার 472, ঠিক আছে, ডিসকন্টিনিউটিস। এখানে ডিফারেন্ট টাইপস অফ ডিসকন্টিনিউটিস, মানে যে একটা ফাংশন কন্টিনিউয়াস না হলেই তোর ডিসকন্টিনিউটি চলে আসবে, ঠিক আছে তো। কোনো একটা পয়েন্টে এখানে এক্স ইকাল টু x0 পয়েন্টে দেখা হচ্ছে ডিসকন্টিনিউটি, এখানে দেখবি ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড অ্যান্ড হচ্ছে বিভিন্ন টাইপের আছে, মানে এফ এক্সের আমি যেটা বলছিলাম যে কোনো একটা পয়েন্টে তিনটে জিনিস যদি অ্যাট এ টাইম সমান হয় তাহলে সেটাকে বলা হয় কন্টিনিউয়াস। কোন একটা পয়েন্টে, এখানে x0 পয়েন্ট বলছে, আমি x0 পয়েন্টের কথাই বলছি ডিসকন্টিনিউটির। ডিসকন্টিনিউটির এক্স ইকাল টু x0 পয়েন্টে বলা হচ্ছে, x0 পয়েন্টে যদি কন্টিনিউয়াস হতে হয় তোকে এই তিনটে ভ্যালু অ্যাট এ টাইম সমান হতে হবে, x0 প্লাস হচ্ছে এফ ইকাল টু এফ অফ x0 মাইনাস দিস ইকাল টু এফ অফ x0, এই তিনটে পয়েন্টে ভ্যালু সমান হতে হবে। যে কোনো x0 প্লাস বলতে কি, x0 প্লাস বলতে x0 প্লাস মানে এই জিনিসটা এফ অফ x0 প্লাস 0, এটা মানে এফ অফ x0 মাইনাস 0 ইকাল টু এফ অফ x0, একই ব্যাপার, মানে লেফট রাইট হ্যান্ড, এটা লেফট হ্যান্ড, আর সেই পয়েন্টে ভ্যালু তিনটে সমান হতে হবে। এই তিনটের মধ্যে যদি হচ্ছে কোনো একটা জায়গায় আনইকুয়াল হয়ে যায় তাহলেই কিন্তু পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি থেকে যাবে। প্রথম কথা, আমি প্রথম যে দুটো উদাহরণ নিয়েছিলাম, ঠিক আছে, প্রথম যে দুটো উদাহরণ নিয়েছিলাম, যে উদাহরণটায় লক্ষ্য করে দেখবি ওই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এইটা, ওইখানে লক্ষ্য করে দেখবি 0 পয়েন্টে প্রবলেম হচ্ছিল, মানে x0 পয়েন্ট হচ্ছে 0, মানে পার্টিকুলার একটা পয়েন্টে একটা ফাংশনের একটা পয়েন্ট কেন মোর দ্যান ওয়ান পয়েন্টে ডিসকন্টিনিউটি থাকতে পারে, ইভেন ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি থাকতে পারে,
সেগুলো পরের কথা, নাম্বার অফ ডিসকন্টিনিউটিস কতগুলো আছে। কিন্তু আমি যেটা বলছি পার্টিকুলার একটা পয়েন্টে কন্টিনিউয়াস হতে গেলে এই তিনটে ভ্যালু সমান হতে পারে। এখানে দেখবি বিভিন্ন টাইপস অফ ডিসকন্টিনিউটি রয়েছে। প্রথমে যেটা রয়েছে এটা হচ্ছে 1 নম্বর বলা হয়েছে আইদার দুটো, ওই যে লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট ডাজ নট এক্সিস্ট, যে কোনো একটা যদি হচ্ছে এক্সিস্ট না করে, আইদার লেফট হ্যান্ড লিমিট অথবা রাইট হ্যান্ড লিমিট যদি এক্সিস্ট করে না হয়ে যায়, তাহলে ইন দ্যাট কেস তোর হচ্ছে যে ডিসকন্টিনিউটি আসবে সেটাকে বলা হয় ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড। মানে এর সঙ্গে ভ্যালু বলছি না, এই যে এই দুটো লিমিট এফ অফ এক্স জিরো প্লাস জিরো অথবা এফ অফ এক্স জিরো মাইনাস জিরো, মানে ভ্যালুই পাওয়া যায় না। এরকম নয় যে এটা আনইকুয়ালের কথা বলছি না, এই দুটোর মধ্যে কোনো একটার ভ্যালুই নেই, মানে লিমিট ক্যালকুলেটই করা যায় না, আইদার লেফট হ্যান্ড অর রাইট হ্যান্ড, তাহলেই বলা হবে এটাকে বলা হবে বল হচ্ছে সেকেন্ড কাইন্ড। এখানে বলা আছে বিভিন্ন, হ্যাঁ কি বলছি, হ্যাঁ সেকেন্ড কাইন্ড বিভিন্ন নাম আছে, সেকেন্ড কাইন্ড ডিসকন্টিনিউটি, ফার্স্ট কাইন্ড ডিসকন্টিনিউটি। ফার্স্ট কাইন্ডের মধ্যে আবার দু রকম আছে, ফার্স্ট কাইন্ড রিমুভেবল, ফার্স্ট কাইন্ড নন রিমুভেবল, বোঝা গেল। সেকেন্ড কাইন্ড ডিসকন্টিনিউটি কাকে বলে, আইদার লেফট হ্যান্ড অথবা রাইট হ্যান্ড লিমিটের মধ্যে যদি কোনো একটা যদি এক্সিস্ট না করে তাহলেই বলা হবে হচ্ছে সেকেন্ড কাইন্ড ডিসকন্টিনিউটি, বোঝা গেল। লেফট হ্যান্ড অথবা রাইট হ্যান্ড লিমিটের মধ্যে যে কোনো একটা যদি এক্সিস্ট না করে, বোথ যদি এক্সিস্ট করে যায় এবং আনইকুয়াল হয়, লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড লিমিট যদি এক্সিস্ট করে যায় এবং আনইকুয়াল হয় তাহলে বলা হয় ফার্স্ট কাইন্ড ইনইকুয়ালিটি, এবং হচ্ছে সেটাকে বলা হয় এবং আনইকুয়াল হয় সেটাকে বলা হয় ফার্স্ট কাইন্ড নন রিমুভেবল ইনইকুয়ালিটি, ঠিক আছে। ফার্স্ট কাইন্ড কিন্তু নন রিমুভেবল, বুঝে গেল। আবার ফার্স্ট কাইন্ড রিমুভেবল পাওয়া যায়, মানে বোথ এক্সিস্ট করে ইকুয়াল, বাট সেটা ইকুয়ালটা আবার এফ অফ এক্স জিরো নয়, ইন দ্যাট কেস বলা হয় ফার্স্ট কাইন্ড রিমুভেবল ইনইকুয়ালিটি, এই রিমুভেবল ডিসকন্টিনিউটি। ফার্স্ট কাইন্ড সেকেন্ড কাইন্ড যেটা কাকে বলছি, সেকেন্ড কাইন্ড হচ্ছে সেই ডিসকন্টিনিউটিটাকে বলছি যে ডিসকন্টিনিউটিটায় যে কোনো বোথ লিমিটের মধ্যে আইদার লেফট হ্যান্ড অর রাইট হ্যান্ড লিমিটের মধ্যে কোনো একটা এক্সিস্ট না করে, তাহলে বলা হচ্ছে সেকেন্ড কাইন্ড। সেকেন্ড কাইন্ডের ক্ষেত্রে কোনো রিমুভেবল নন রিমুভেবল প্রশ্নই নেই, ঠিক আছে, কারণ হচ্ছে এক্সিস্ট করে না দুটোর মধ্যে একটা, তাহলে হচ্ছে ওই রিমুভ করার প্রশ্নই নেই যদি ভ্যালুটাই না পাস। তাহলে এমন একটা ফাংশনের লিমিট বার করছিস যার লিমিটিং ভ্যালু এক্সিস্টই করে না, ঠিক আছে, তো মানে কোনো ফাইনাইট কোনো লিমিট ভ্যালু এক্সিস্ট করে না, আনডিফাইন্ড হয়ে যায়। তুই আমি ফর এক্সাম্পল দিচ্ছি, লিমিট এক্স টেন্স টু জিরো, আমি যদি এটা বার করি লগ এক্স, কেউ যদি বার করতে চাই এটা কি হয়ে যাবে বুঝে থাকতো, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট যদি বার করি, জিরো প্লাস জিরো মাইনাস হলে তুই যদি বার করতে চাস ভ্যালু পাবি না, তাই নাকি? তাহলে এই ধরনের ক্ষেত্রে তোর হচ্ছে ওই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের মধ্যে এক্সিস্ট করে না, দেয়ারফর এই প্রশ্নই নেই ডিসকন্টিনিউটি, এটা দিস ইজ এ সেকেন্ড কাইন্ড ডিসকন্টিনিউটি। কিন্তু যদি এমন কোনো অঙ্ক পাস, যেমন ফর এক্সাম্পল আমি নিচ্ছি এফ এক্স ইকুয়াল টু ধর হচ্ছে মড এক্স বাই এক্স, এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরোতে, দেখ এক্স টেন্স টু জিরোতে এই মড এক্স বাই এক্সের যদি ক্যালকুলেট করতে যাস দুটো পার্ট, যদি লিমিট হচ্ছে এক্স টেন্স টু জিরো মাইনাস মড এক্স বাই এক্স যদি করিস, মাইনাস করলে এক্স ইজ নেগেটিভ, জিরো মাইনাস মানে এক্স ইজ নেগেটিভ হওয়া মানে তোর হচ্ছে মড অফ এক্স মানে মাইনাস এক্স ইজ নেগেটিভ হওয়া মানে, তার মানে দেওয়ার পর এটা হয়ে যাবে এক্স টেন্স টু জিরো মাইনাস এটা মাইনাস এক্স বাই এক্স, আলটিমেটলি কেটে গিয়ে -1। কিন্তু এটা যদি ক্যালকুলেট করিস লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস যদি ক্যালকুলেট করিস তাহলে তখন হয়ে যাবে মড এক্স বাই এক্সের এটা মান হয়ে যাবে লিমিট হচ্ছে এক্স টেন্স টু জিরো প্লাস এটা এক্স বাই এক্স, তাহলে দিস ইজ 1 হয়ে যাবে। লক্ষ্য করে দেখ এই লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট বোথ এক্সিস্ট করে বাট আনইকুয়াল, মানে এই জিনিসটা এখানে এই জিনিস লিমিট হচ্ছে এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স, এটা আনইকুয়াল টু নট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স হয়ে গেছে এই জিনিসটা, দেয়ারফর এটা হচ্ছে ফার্স্ট কাইন্ড বাট নন রিমুভেবল, ফার্স্ট কাইন্ড ইনইকুয়ালিটি বাট দিস ইজ এ নন রিমুভেবল ইনইকুয়ালিটি। কিন্তু ফার্স্ট কাইন্ড রিমুভেবল কেমন হবে, ধর ফর এক্সাম্পল ফার্স্ট কাইন্ড রিমুভেবল হতে গেলে এইটা হতে হবে এফ অফ
ওই এক্স জিরো প্লাস জিরো ইকুয়াল টু এফ অফ এক্স জিরো মাইনাস এই দুটো সমান, বাট এটা আনইকুয়াল, নট ইকুয়াল টু হচ্ছে এফ অফ এক্স জিরো, মানে এটা এইটার সঙ্গে আনইকুয়াল, মানে এক্স জিরো পয়েন্টের ভ্যালুর সঙ্গে যদি সমান না হয় তাহলে বলা হয় হচ্ছে বল ফার্স্টটা বল যে রিমুভেবল ইনইকুয়ালিটি। ফর এক্সাম্পল কোনগুলো আমি যেগুলো নিয়েছিলাম, এই যে লিমিট এইটা এক্স টেন্স টু ওই জিরোতে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ, এগুলো ফার্স্ট কাইন্ড রিমুভেবল, কারণ কি লেফট হ্যান্ড লিমিটে এক্সিস্ট করে। এর যদি লিমিট ক্যালকুলেট করিস এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স, এটা যদি এফ এক্স সমান ধরে নিস, ইফ ইউ কনসিডার এফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ, তুই দেখবি এটার মান হচ্ছে 2a আসবে। আবার এটা ইকাল টু লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস হচ্ছে এফ এক্সই আসবে। বাট এখানে যদি এফ এ যদি বার করতে, এফ এ হচ্ছে 0/0 এক্সিস্ট করতো না, কিন্তু রিমুভ করতে পারবো। রিমুভ করা মানে মানে ওই এ পয়েন্টে এক্স সরি এটা জিরো করলাম কেন, এক্স ইকাল টু এ পয়েন্ট, এটা এ পয়েন্টে আমি যদি এবার যদি রিমুভ করতে পারতাম কীভাবে, আমি যদি এই যে এই লেফট হ্যান্ড লিমিট যেটা রাইট হ্যান্ড লিমিট যেটা এই দুটো সমান, আমি এফ এক্সকে ডিফাইন করে দিলাম এটা ইকাল টু 2a হোয়েন এক্স ইকাল টু এ, মানে এইটা ডিফাইন করে দিলাম আর ওই ইনইকুয়ালি যেটা হচ্ছে এক্সিস্ট করছিল না সেটা এক্সিস্ট করে যায়। ঠিক আছে, আমি ইচ্ছে করলে বা ধর আমি ফাংশনটা এরকম বলছি যে এফ এক্স সমান গিভেন ছিল যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ হোয়েন এক্স নট ইকাল টু জিরো, দিস ইজ হচ্ছে 1 হোয়েন এক্স ইকাল টু জিরো, সরি এক্স ইকাল টু জিরো বলছি এক্স ইকাল টু এ দিয়ে এটা ডিসকন্টিনিউয়াস, কারণ হচ্ছে এখানে দেখবি এফ অফ এক্স লিমিট হচ্ছে এক্স টেন্স টু এ প্লাস দিস অ্যাকচুয়ালি লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স, এটা তো সমান হবে এটা, বাট এটা এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 1, এই দুটোর মান 2a, এটা আনইকুয়াল, মানে এই দুটো দেখা হচ্ছে এই দুটো আনইকুয়াল, এফ এর সঙ্গে এটা ইকুয়াল নয়। বাট ইফ উই ডিফাইন্ড এফ এ ইকাল টু 1 না বলে এফ এ ইকাল টু 2a আমি রিমুভ করে দিই, মানে 1 এর জায়গায় যদি 2a বসিয়ে দিই তাহলে দেখবি ওই ডিসকন্টিনিউটিটা যেটা ডিসকন্টিনিউটি ছিল আর ডিসকন্টিনিউটি থাকে না, মানে রিমুভ করতে পারি। কিন্তু যদি এই লিমিটিং ভ্যালুগুলো লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট যদি আলাদা হয় তুই কী করে লিমিট করবি, করতে পারবি না। যেমন আগের উদাহরণটা মড এক্স বাই এক্স লিমিট এক্স টেন্স টু জিরোতে একবার -1 একবার +1, তুই চাইলেও ওটাকে রিমুভ করতে পারবি না। তাহলে বোঝা গেল সেকেন্ড কাইন্ড ডিসকন্টিনিউটি কাকে বলছে, যদি কোনো একটা লেফট হ্যান্ড লিমিট অথবা রাইট হ্যান্ড লিমিট যদি এক্সিস্ট না করে, আইদার লেফট হ্যান্ড লিমিট অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট অর রাইট হ্যান্ড লিমিট যদি কোনো একটা এক্সিস্ট না করে, মানে ভ্যালুই পাওয়াই যায় না, ভ্যালু আনডিফাইন্ড হয়ে যায় এমন কোনো ফাংশন গিভেন, তাহলে তোর হচ্ছে বলতে পারিস যে হচ্ছে লিমিটটা এক্সিস্ট করে না। ঠিক আছে তো, কিন্তু যদি হচ্ছে এরকম ঘটনা ঘটে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বোথ এক্সিস্ট করে, তখন হচ্ছে ফার্স্ট কাইন্ডে চলে আসে। বোথ এক্সিস্ট করলে ফার্স্ট কাইন্ডে, বোথ এক্সিস্ট না করলে সেকেন্ড কাইন্ডে, বোথ এক্সিস্ট করলে দেন দে আর আনইকুয়াল হলো, তাহলে ফার্স্ট কাইন্ড নন রিমুভেবল, বোথ এক্সিস্ট করলে দে আর ইকুয়াল হলো এবং বাট নট ইকুয়াল টু এফ এ হলো, তাহলে ফার্স্ট কাইন্ড রিমুভেবল। আচ্ছা, আগের আমি যেটা বলেছিলাম সেকেন্ড কাইন্ড, যেটা লিমিট এক্স টেন্স টু জিরো লগ এক্স, এটার ক্ষেত্রে বলতো এইটার কোন লিমিটটা, এই যে এফ অফ লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স আর লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স, এই নেগেটিভটা একদমই আনডিফাইন্ড। জিরো মাইনাস মানে জিরোর থেকে কম নেবে, মানে এফ অফ মানে এফ এক্স মানে এখানে যদি লগ এক্স ধরি, এফ এক্স ইকাল টু যদি আমি লগ এক্স ধরি, যে যদি এক্স জিরো নেগেটিভ হয়, জিরোর থেকে মানে লগ অফ নেগেটিভ নাম্বার ইজ আনডিফাইন্ড, log of any negative number less than 0 number is undefined, but log of 0 মান কত রে, ডিরেক্ট যদি log 0 বসাস, log of 0 মান কত, log 0 মানে তিনটে জিনিস, একটা হচ্ছে log of 0 মান কত, log of নেগেটিভ নাম্বারের মান কত, আর log of পজিটিভ নাম্বার অলওয়েজ এক্সিস্ট করে, log of 0 এর মান কত, আর log of নেগেটিভ নাম্বার সরি একটা নেগেটিভ একটা পজিটিভ, একটা নেগেটিভ লগ অফ নেগেটিভ একটা লগ অফ পজিটিভ, লগ অফ নেগেটিভ আর লগ অফ 0, লগ অফ 0 এর মান কত, লগ 0 কত, হ্যালো কেউ বল, লগ 0 কত রে,
কেউ যদি না বলিস কি করে হবে? হ্যাঁ, শুনতে পেলাম না। আনডিফাইন্ড তো, আনডিফাইন্ড লগ জিরো, লগ অফ নেগেটিভ নাম্বার ইনফিনিটি না লগ জিরো? ইনফিনিটি, লগ জিরো ওয়ান। কে কোথায়? কে আছিস? কে আছিস? আশরাফুল, লগ জিরো ওয়ান ছিলি কোথায় বাবা তুই? একদিন এতদিন ছিলি কোথায়? লগ ওয়ান মানে জিরো হয়। লগ ওয়ানের মান কত? লগ ওয়ানের মান কত? হ্যাঁ উল্টো বলেছিস। লগ ওয়ান জিরো হয়, লগ জিরো কত হয়? আনডিফাইন্ড। আনডিফাইন্ড। আনডিফাইন্ড স্যার, লগ জিরো আনডিফাইন্ড। আচ্ছা আমাকে একটা বল, আনডিফাইন্ড অ্যান্ড ইনফিনিটি দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? আনডিফাইন্ড আর ইনফাইনাইট। বেসের উপর নির্ভর করছে তো, হ্যাঁ হ্যাঁ, বেসের উপর নির্ভর করবে তো। কারণ বেসের ওপর ডিপেন্ড করে লগ জিরো চেঞ্জ হয়ে যাবে নাকি? লগ ই টু দ্য বেস জিরো কত হয়, আর লগ 10 টু দ্য বেস জিরো কত হয়, বা লগ অফ অন্য কোনো টু দ্য বেস জিরো কত হয়? বেস চেঞ্জ হলে মান চেঞ্জ হয়ে যাবে নাকি? জিরো অন্য মান চেঞ্জ হতে পারে। তুই বলিস লগ ই টু দ্য বেস 5 এর মান যত, লগ 10 টু দ্য বেস 5 এর মান আলাদা হয়, মান আলাদা হয়ে যেতে পারে। এক্সিস্ট করে বা করে না আলাদা হয় না। আচ্ছা, ঠিক আছে তো? লগ জিরোর মান কে রে, কে বললি এটা? লগ জিরো মাইনাস ইনফিনিটি কে বললি? হ্যাঁ হ্যালো, যে বলেছিস ঠিক বলেছিস, যে বলেছিস ঠিক বলেছিস। লগ অফ এক্স, দিস ইজ কোন একটা ভ্যালু গিভেন, ঠিক আছে? লগ অফ এক্স যদি আমি বার করতে, ধর আমি বলছি লগ অফ, মানে তোর হচ্ছে লগ অফ জিরোর মান বার করতে বলেছে, সরি এটা না, লগ অফ জিরোর মান বার করতে বলেছে। আমি ধরে নিলাম দিস ইজ এক্স, লেট দিস ইজ এক্স। যদি ভ্যালু মানই বার করতে হয় তাহলে লগ জিরো যদি এক্স হয়, যদি এটা ই বেস নে 10 বেস নে, বেসটা ম্যাটার করে না, হট এভার দ্য বেস মেবি। যদি ই বেস নিস তাও হবে, 10 বেস নিলেও তাও হবে। মান ডিফারেন্ট হতে পারে বাট মান এক্সিস্ট করবে না চেঞ্জ হয়ে যায় না। তাহলে এটা যদি হয় তাহলে এটা ই টু দি পাওয়ার এক্স, মানে যদি ই বেসের সাপেক্ষে ইকাল টু জিরো। এবার বল ই টু দি পাওয়ার এক্স ইকাল টু জিরো ফর হোয়াট ভ্যালু অফ এক্স? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি। ইফ এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি দেন ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইজ জিরো। লগ জিরো ইজ মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি নয়, মাইনাস ইনফিনিটি হবে। কিন্তু লগ অফ নেগেটিভ নাম্বার খুব স্বাভাবিক ব্যাপার, লগ অফ মাইনাস দুই বার করতে চাস, ঠিক আছে? লগ অফ মাইনাস দুই, লগ অফ মাইনাস, ঠিক আছে আমি ধরে নিলাম লেট লগ অফ মাইনাস টু ইকাল টু এক্স। আর লগ অফ মাইনাস টু দি এক্স হয় বাই ডেফিনেশন, তাহলে হচ্ছে লগ অফ এটা হয়ে যাবে যদি ই বেসের সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স ইকাল টু মাইনাস টু। এবার আমাকে বল দেয়ার ইজ এনি ভ্যালু অফ এক্স ফর হুইচ ই টু দি পাওয়ার সামথিং ইজ ইকাল টু মাইনাস টু। এখানে কি এমন কোনো ভ্যালু আছে ফর হুইচ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু মাইনাস টু? কোনো ভ্যালুই নেই। এক্সের এমন কোনো ভ্যালু পাবি না ই টু দি পাওয়ার সামথিং, এক্স কেন, তো যদি মনে হয় অন্য বেস নেবো, লগ অফ ধর হচ্ছে 5 টু দ্য বেস মাইনাস টু নেবো, নে না, সেটা ইকাল টু এক্স ধর না, তাহলে 5 টু দি পাওয়ার এক্স ইকাল টু মাইনাস টু, দেয়ার ইজ এনি ভ্যালু অফ এক্স ফর হুইচ এটা মাইনাসই হয়ে যাবে, ঠিক আছে? এবার তোর মনে হতে পারে না লগ অফ আমি হচ্ছে নেগেটিভ বেস নেবো, নেগেটিভ বেস লগ ডিফাইন্ড মানে নেই, বেস অলওয়েজ পজিটিভ নাম্বার, লগ টু দ্য বেস যে নাম্বারটা এটা অলওয়েজ পজিটিভ নাম্বার। দেয়ার ইজ নো ফাইনাইট রিয়েল, কোনো ফাইনাইট কোনো ইনফাইনাইট কোনো, দেয়ার ইজ নো রিয়েল নাম্বার ফর উইচ ই টু দি পাওয়ার এক্স ইজ নেগেটিভ বা 5 টু দি পাওয়ার এক্স ইজ নেগেটিভ। এটা কোনো ফাইনাইট কোনো রিয়েল নাম্বার নেই যেটার পাওয়ারে নেগেটিভ, টু দি পাওয়ার সামথিং ইজ নেগেটিভ নাম্বার, দেওয়ার আনডিফাইন্ড। লগ মাইনাস টু ইজ আনডিফাইন্ড, ঠিক আছে তো? বাট এটা সেট অফ রিয়েল নাম্বারসের মধ্যে, বাট ইফ উই কনসিডার দ্য সেট অফ কমপ্লেক্স নাম্বারস দেন লগ মাইনাস টু পাবি, লগ মাইনাস টু ইন টার্মস অফ কমপ্লেক্স নাম্বার পাওয়া যায়, ঠিক আছে তো? সেগুলো আছে।
সেগুলো আমি এখন বলছি না। তাহলে ব্যাপারটা দেখ, লক্ষ্য করে দেখ, আমি যেটা বলছিলাম কোন জায়গায় ছিলাম, ওই যে এই লিমিটটার ক্ষেত্রে যেটা আমি বলছিলাম, এর জানিস এই লেফট হ্যান্ডটা এই যে লগ অফ নেগেটিভ জিরো, মানে যখন জিরো মাইনাস করবো এই ক্ষেত্রে এটা এক্সিস্টই করবে না, ভ্যালুটা পাবিই না। ভ্যালুটা না পেলে তাহলে ওয়ান অফ দ্য যদি ভ্যালু লেফট হ্যান্ড লিমিটার, তাহলে সেকেন্ড কাইন্ড ডিসকন্টিনিউটি। ভ্যালু পেলি আনইকুয়াল হলো, তাহলে হচ্ছে ফার্স্ট কাইন্ড নন রিমুভেবল ডিসকন্টিনিউটি। ভ্যালু পেলি ইকুয়াল টু হলো বাট নট ইকুয়াল টু ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান, যে x0 পয়েন্টে ভ্যালুর সঙ্গে সমান, দেওয়ার পর রিমুভেবল ইনইকুয়ালিটি। আর তিনটেই সমান হলে তো তোর হচ্ছে হবে, কন্টিনিউয়াস হয়ে যাবে। ইনইকুয়ালিটি বলছি না, ডিসকন্টিনিউটি। রিমুভেবল ডিসকন্টিনিউটি সেকেন্ড কাইন্ড ডিসকন্টিনিউটি, ফার্স্ট একরকমই হয়, যেটা দুটোর মধ্যে যে কোনো একটা এক্সিস্ট না করে। ফার্স্ট কাইন্ড ইনইকুয়ালিটি সরি ডিসকন্টিনিউটি দু রকম হয়, ফার্স্ট কাইন্ড রিমুভেবল, ফার্স্ট কাইন্ড নন রিমুভেবল। ফার্স্ট কাইন্ড রিমুভেবল তখন হবে যদি হচ্ছে দুটো ভ্যালু সমান, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট, বাট ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান নয়। ফার্স্ট কাইন্ড নন রিমুভেবল তখন হবে লেফট হ্যান্ড লিমিট বা রাইট হ্যান্ড লিমিট দুটো আনইকুয়াল হলে। এরপরে আছে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অ্যান্ড অসিলেটরি টাইপস অফ ডিসকন্টিনিউটি। ইনফাইনাইট ডিসকন্টিনিউটি মানে যে কোনো একটা ভ্যালু ইনফাইনাইট হয়ে গেছে, আইদার প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি। যে কোনো একটা ভ্যালু যদি হচ্ছে যে কোনো একটা হলো অথবা বোথ, মানে এফ অফ লেফট হ্যান্ড লিমিট অথবা কোনো একটা পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট অথবা রাইট হ্যান্ড লিমিট অথবা বোথ যদি হচ্ছে তোর হচ্ছে চলে যায় ইনফাইনাইটে চলে যায়, লেফট হ্যান্ড লিমিট বল রাইট হ্যান্ড লিমিট বল অথবা বোথ যদি ইনফাইনাইটে চলে যায়, তাহলে হচ্ছে সেটাকে বলা হয় ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। ঠিক আছে, তাহলে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি তার উদাহরণও পাবি পরপর দেখি, উদাহরণ দেখিস হচ্ছে রিমুভেবল নন রিমুভেবল পরপর সবই দেওয়া রয়েছে। আর একটা আছে অসিলেটরি মানে হচ্ছে এই ধরনের উদাহরণ। ধর হচ্ছে আমি বললাম, একবার বলছি এই ধরনের যে কোনো একটা পয়েন্ট নিলাম, ধর আমি বললাম এফ এক্স ইকাল টু এটা, এফ এক্স ইকাল টু 1 when x is rational, এটা ইকাল টু 0, এটা হচ্ছে এক্স ইজ ইরেশনাল। বোঝা গেল? এটাই দেয়। তাহলে এই টাইপের হচ্ছে হলে অসিলেটরি। তার মানে দেখ একটা পার্টিকুলার পয়েন্টে ধর হচ্ছে এক্স ইকাল টু 0-তে যাবি বা এক্স ইকাল টু 2-তে যাবি, এক্স ইকাল টু অ্যাজ এক্স টেন্স টু 2, তুই দেখবি এফ এক্সের মান কি বলছে, এফ এক্সের মান হচ্ছে 0, 1 হবে যদি র্যাশনাল ভ্যালুস পায়, 0 হবে যদি ইরেশনাল ভ্যালুস পায়। দ্যাট মিনস মানে দেখ যখন তুই 2-এর দিকে যাচ্ছিস সে পজিটিভ মান নিয়ে যাস, আর 2-এর থেকে কম মান নিয়ে 2 প্লাস নিয়ে যাস, মানে 2-এর দিকে যাবি 2-এর থেকে বড় মান নিয়ে, 2-এর দিকে যাবি 2-এর থেকে ছোটো মান নিয়ে। এই যেভাবে যাস না কেন, যখন পরপর আস্তে আস্তে 2-এর দিকে যাবি তখন হচ্ছে প্রতি মুহূর্তে একবার র্যাশনাল একবার ইরেশনাল আসতেই থাকবে। মানে ইন বিটুইন টু এনি র্যাশনাল নাম্বার দেয়ার ইজ ইনফাইনাইট ইরেশনাল, আর এনি ইরেশনাল নাম্বারের মধ্যে দেয়ার ইজ ইনফাইনাইট ইরেশনাল। তাহলে কি প্রতি মুহূর্তে অসিলেট করতে থাকবে। ঠিক আছে, অসিলেট করার জন্য দিস টাইপ অফ ডিসকন্টিনিউটি মানে অসিলেট করবে বিটুইন 0 and 1, এটাকে বলে অসিলেটরি ডিসকন্টিনিউটি। ঠিক আছে, অসিলেটরি ডিসকন্টিনিউটি। এবার অসিলেটরি ডিসকন্টিনিউটি আবার দু রকম হয়, অসিলেট ফাইনাইটলি, অসিলেটস ইনফাইনাইটলি। মানে এমন কিছু হলো ইনফিনিটিতে চলে গেল, আবার হলো হচ্ছে ফাইনাইটে চলে আসলো। যেমন ফর এক্সাম্পল অসিলেটরি ডিসকন্টিনিউটির ক্ষেত্রে ওই তোর হচ্ছে দেখ এই টাইপের যদি আমি নিই অসিলেটরির, এটা যেমন হচ্ছে 0-1-এ গেল, এইটা যদি নিই অসিলেটস ইনফাইনাইটলির এক্সাম্পল কোথায়, একটা অসিলেট ইনফাইনাইটলি আছে বইয়ে কোথাও, অসিলেটস ইনফাইনাইটলি তো আমি দেখছি না। অসিলেটস ইনফাইনাইটলি বই আমি দেখছি না, যাকে আমি বলে দিচ্ছি দেখ কেমন, মানে অন্য উদাহরণ পেলে সুবিধা হতো। এফ এক্স ইকাল টু ধর 1/x, আমি লিমিট এক্স টেন্স টু 0 ক্যালকুলেট, আর কিছু না। এফ এক্স ইকাল টু 1/x লিমিট এক্স টেন্স টু 0। এবার বুঝে দেখ, আমি যদি এই লিমিটটা এফ এক্স যদি 1/x নিই আর লিমিট এক্স টেন্স টু এফ এক্স যদি ক্যালকুলেট করার চেষ্টা করি, এটা তো ডিসকন্টিনিউয়াস। কারণ আছে এবার যদি 0 যে এফ এক্স 0-র দিকে যাবে
অ্যাজ এক্স টেন্স টু জিরো নেগেটিভ, জিরো মাইনাস, কোথায় যাবে রে? এফ এক্স এর মান কোথায় যাবে? এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স এর মান কোথায় যাবে? বল। ইনফিনিটি। হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ ইনফিনিটি। আর এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স এর মান কোথায় যাবে? পজিটিভ ইনফিনিটি। তাহলে দেখ, জিরোর দিকে যাব, মানে জিরোর দিকে যেতে গেলে একবার প্লাস ইনফিনিটি চলে যাচ্ছে, একবার মাইনাস ইনফিনিটি চলে যাচ্ছে। না, এটা ঠিক হচ্ছে অসিলেটারি দাঁড়ালো না। অসিলেটারি হতে গেলে প্রতি মুহূর্তে চেঞ্জ করবে, বুঝলি? এটা হয়ে গেল 475 পেজে অসিলেটারি আছে। কোনটা রে? ওই তো sin 1/x 0। হ্যাঁ হ্যাঁ, সাইন অসিলেটস ইনফাইনাইটলি sin 1/x। ওটা কি সেই ইনফাইনাইট হচ্ছে না তো? ওটা তো -1 টু +1 এর মধ্যে থাকে না সাইন এর মানটা 1/x। হ্যাঁ, সেটাই তো। না, এটাও অসিলেটস ফাইনাইটলি, আমি খুঁজে পেয়েছি স্যার, তার আগে পেয়েছি 474। 474 কোন জায়গায় আছে? ওই দেখুন একদম শেষের দিকে, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আলাদা, সেটা এটা তো 1/x ও। অসিলেটস ইনফাইনাইটলি আর ইনফাইনাইট ডিসকন্টিনিউটির মধ্যে পার্থক্য আছে। অসিলেটস ইনফাইনাইট ডিসকন্টিনিউটি মানে যে কোনো একটা আইদার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মান ইনফিনিটি। অসিলেটস ইনফাইনাইটলি নেই। অসিলেটস ফাইনাইটলিটাই আছে। অসিলেটস ইনফাইনাইটলি মানে কি, তোর মানে ওই পার্টিকুলার পয়েন্টের দিকে যাওয়ার সময়, মানে একবার ধর প্লাস ইনফিনিটিতে যাচ্ছে, একবার মাইনাস ইনফিনিটি। অসিলেট যেমন হচ্ছে এই উদাহরণগুলো যেটা আমি করছিলাম, র্যাশনাল আর ইর্যাশনালের, প্রতি মুহূর্তে ফাইনাইটে যাচ্ছে, ইনফাইনাইটে যাচ্ছে, প্রতি মুহূর্তে। দুটোর মধ্যে পার্থক্য আছে। মানে ব্যাপারটা হচ্ছে অসংখ্যবার ইনফিনিটিতে প্লাস ওয়ানে যাচ্ছে, ওই যে এফএক্স ইকাল টু হোয়েন র্যাশনাল এফএক্স ইকাল টু 1, হোয়েন ইর্যাশনাল এফএক্স ইকাল টু 0 লিখেছিলাম। এটা কি হচ্ছে, যখন এক্স টেন্স টু 0 দিকে যাবে তখন অসংখ্যবার একবার +1-এ যাবে, একবার 0-তে যাবে। এইটাকে বলা হয় অসিলেটারি, মানে অসংখ্যবার যদি যাচ্ছে। কিন্তু যদি এরকম ঘটনা ঘটে যে ওই ইনফিনিটিতে অ্যাজ এক্স টেন্স টু 0-তে এফ এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, এক্স টেন্স টু 0 মাইনাসে, আর এই 0 প্লাসে এফ এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি, দিস ইজ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। এগুলো ইনফাইনাইট ডিসকন্টিনিউটি বলে, এগুলো অসিলেটস ইনফাইনাইটলি বলে না। ঠিক আছে, উদাহরণ পেলে দেখিস তোরা, বলা যাবে। আচ্ছা, এইখানে দেখ, এটা সেকেন্ড কাইন্ড ডিসকন্টিনিউটি, যে x-3/√x-3, এই উদাহরণ x-3/√x-3, এটা ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড x ইকাল টু 3, মানে এটা x ইকাল টু 3 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। দেখেছি এই অঙ্কটা, x ইকাল টু 3 পয়েন্টে, কারণ হচ্ছে অ্যাজ এক্স টেন্স টু 3+, এটার ভ্যালুটা এক্সিস্ট করে, কিন্তু এক্স টেন্স টু 3 মাইনাসে কোনো ভ্যালুটা এক্সিস্ট করে না। পেজ নাম্বার 474 এক্সাম্পল 8.3.5 যে এক্সাম্পলটা আছে, এই যে এফএক্স, আমি একটা উদাহরণ দিয়েছি এরও, যদি x-3/√x-3, এটা এই যে লিমিট, যদি এইটা বার করিস এক্স টেন্স টু 3 মাইনাস এফ এক্স, এটা যদি বার করিস দেখবি নেগেটিভ যখন হবে নিচে রুটের মধ্যে নেগেটিভ নাম্বার, মানে কমপ্লেক্স চলে আসবে। রিয়েল ভ্যালুড ফাংশন তো আমরা যেটা করছি লিমিট বা ফাংশন রিয়েল ভ্যালুড ফাংশনের জন্য, কমপ্লেক্স ভ্যালু পেয়ে গেলে তো হবে না। এটা নিচে নেগেটিভ নাম্বার রুটের মধ্যে 3 মাইনাস যদি হয়, এক্সের মান যদি 3-এর থেকে কম হয়, তাহলে দেখ এই নিচে রুটের মধ্যে নেগেটিভ নাম্বার। ঠিক আছে, তাহলে এইটা এক্সিস্টই করে না, এটা সেকেন্ড কাইন্ড চলে আসে। ঠিক আছে, ফাংশনাল ভ্যালু এক্সিস্টই যদি না করে, কিন্তু 3+এ আবার এক্সিস্ট করে যাবে।
সি প্লাসে রিয়েল ভ্যালু পাওয়া যাবে, মানে কমপ্লেক্স ভ্যালু তো চলে আসবে না, ইমাজিনারি নাম্বার কিছু চলে আসবে না, মানে এক্সিস্ট করে না তুই পাবি না, ঠিক আছে। ইনফিনিটি আসতে পারে, অন্য কিছু আসতে পারে, বাট হচ্ছে এক্সিস্ট করে না পাবি না, দুটোর মধ্যে পার্থক্য আছে। লিমিটটা এক্সিস্টই করে না, বারই করা যায় না, আনডিফাইন্ড হয়ে যায়, সেটা হলে সেকেন্ড কাইন্ড চলে আসে। লিমিট ফার্স্ট কাইন্ড হলে হচ্ছে এক্সিস্ট, সরি ওই আনডিফাইন্ড বলতে কি ওই সেকেন্ড কাইন্ড চলে আসলে কী হবে, যেটা বলছিলাম ডাজ নট এক্সিস্ট, দুটোর মধ্যে যে কোনো একটা। এটার ক্ষেত্রে ফার্স্ট কাইন্ডের ক্ষেত্রে কি এক্সিস্ট করলো, দেন ফার্স্ট কাইন্ড এক্সিস্ট করলে এবার বিভিন্ন কন্ডিশন, এক্সিস্ট করলো আনইকুয়াল, এক্সিস্ট করলে ইকুয়াল, বাট নট ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু, এই বিভিন্ন ক্ষেত্রে। এক্সিস্ট করলো বাট ইনফিনিটি, ভ্যালু ইজ ইনফিনিটি, তাহলে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। এক্সিস্ট করলো বাট তার নির্দিষ্ট কোনো ভ্যালু নেই, একবার ওইটা আর একবার এইটা, বিভিন্ন অসিলেট করছে বিটুইন দুটো পয়েন্টসের মধ্যে, ঠিক আছে। তো ব্যাপারটা এরকম, তাহলে এই টাইপের অঙ্কগুলো তোরা একটু দেখবি, হ্যাঁ এগুলো দেখবি। বিভিন্ন টাইপ অফ ডিসকন্টিনিউটির তোর উদাহরণ দিতে বলে এক্সামের জন্য। এইবার আমি থিওরেমে আসছি, পেজ নাম্বার 477, প্রথম থিওরেম যেটা পড়ছি। আমরা এই ধরনের থিওরেমটা ইয়ের জন্যও পড়েছিলাম, কার জন্য, বা লিমিটের জন্য। প্রথম থিওরেমটা কি আছে, প্রথম থিওরেমটা আছে থিওরেম নাম্বার 8.4.2, 8.4.2 কি বলেছে, এফ অ্যান্ড জি, যেটা কি বলেছে, স্যাটিসফাইজ দ্য, এটা না, এটা তো মানে এটা করার দরকার নেই, আমি পড়িনি তো, এইটা আমি করবো না, এই জিনিস দরকার। আচ্ছা এইখানে এই যে জিনিসগুলো আছে কম্পোজিট ফাংশন বা এই রিলেটিভ জিনিসগুলো, 8.4 আর্টিকেল, যেটা 8.4-এ দুটো যোগফল বিয়োগফল ভাগফল এগুলো আমি করতে না করেছিলাম লিমিটের জন্য, এই পরীক্ষায় আসে না। আমি এইখান থেকে বলছি 8.4.3 থেকে, যেটা বল 8.4.3 নেবারহুড প্রপার্টি। নেবারহুড প্রপার্টি অফ এ লিমিট আমরা করেছিলাম, মনে করে দেখ, নেবারহুড প্রপার্টি অফ এ লিমিট করেছিলাম, এখানেও নেবারহুড প্রপার্টি অফ এ কন্টিনিউয়াস ফাংশন পাওয়া যায়, সেটাই আমরা করছি। প্রথমে কী বলেছে, ইফ এ ফাংশন এফ ইজ কন্টিনিউয়াস at a certain point c, and if fc not equal to 0, then there exists a certain neighborhood of c such that for all x in that neighborhood fx has the same sign that of fc, ঠিক আছে। এইটা যেটা বলেছে, fx এর লিমিট, fx এর যদি কন্টিনিউয়াস হয়, fxটা যদি কন্টিনিউয়াস হয় at x equal to c পয়েন্টে, অ্যান্ড fcর ভ্যালুটা যদি নট ইকাল টু 0 হয়, তাহলে দেখাতে বলেছে একটা নেবারহুড পাবো ওই সি পয়েন্টকে ঘিরে, সি পয়েন্টকে নিয়ে সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা এই ধরনের একটা নেবারহুড পাবো, যে নেবারহুডের মধ্যে তোর কী হবে, এফএক্সের চিহ্ন অ্যান্ড সি এর চিহ্ন সেম হবে, বা এফসির চিহ্ন এফএক্সের চিহ্নের সঙ্গে সমান হবে। মানে যদি এফসি পজিটিভ হয় তাহলে এফএক্স পজিটিভ হবে, এফসি যদি নেগেটিভ হয় তাহলে এফসি যদি নেগেটিভ হয় তাহলে এফএক্স নেগেটিভ হবে। আচ্ছা এই করসপন্ডিং যেটা থিওরাম করেছিলাম লিমিটের জন্যে, যদি লিমিটটা এক্সিস্ট করে, লিমিট এক্সটেন্স টু সি পয়েন্টে এফএক্স যদি এল হয়, আগে যেটা করেছিলাম, এবং এল নট ইকাল টু 0 হয়, যেটা করেছিলাম, তাহলে বলেছিলাম ওই দেয়ার এক্সিস্ট এ নেবারহুড, কাকে ঘিরে, সি পয়েন্টকে ঘিরে, সি পয়েন্টকে ঘিরে একটা নেবারহুড পাবো, এই এল এর চিহ্ন আর হচ্ছে এফএক্সের চিহ্ন সমান হবে। আগে লিমিট ছিল আর এখানে কন্টিনিউটি, সেম জিনিস সেমভাবে প্রুফ হবে, সেম জিনিস এবং হচ্ছে সেমভাবে প্রুফ হবে। একই রকমভাবে করা হয়, দুটো কেস করে করা হয়। ওই যে এফসি যেহেতু নট ইকাল টু 0, 0 হলে বলা যাবে না কি হবে, বাট যদি নট ইকাল টু 0 হয় তাহলে দুটো কেস হয়। আগে যেরকম এল নট ইকাল টু 0 ছিল, এখানে লিমিটিং ভ্যালুটা এল ইকাল টু এফসি, এটা এফসি যদি নট ইকাল টু 0 হয়, দুটো কেস, কেস ওয়ানে তো চলে আসবে এফ অফ সি একবার হয়ে যাবে পজিটিভ, আর একবার চলে আসবে এফ অফ সি একবার হয়ে যাবে নেগেটিভ। যদি পজিটিভটা ধরিস তাহলে আমরা বলতে পারবো বাই ডেফিনেশন অফ কন্টিনিউটি, আমরা কন্টিনিউটি ডেফিনেশন জানি, ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0, মানে যেহেতু সি পয়েন্টে কন্টিনিউয়াস, দেয়ারফর ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট মডুলাস অফ এফ এক্স মাইনাস অফ এফ সি এর মানটা লেস দ্যান এপসাইলন হয়ে যাবে হোয়েন এভার 0 হবে না, মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা হবে। এটা তো আমরা জানি, এটা আমরা জানি হয়। এবার যেহেতু পজিটিভ, আমি প্রথম কেসটা ধরছি এফসি ইজ পজিটিভ, এই ইফ উই টেক এপসাইলন ইজ হাফ এফ অফ সি, এটা যদি ধরে নিস, যদি পজিটিভ হয় এপসাইলনকে হাফ এফ সি ধরে নে, আগে দেখবি হাফ এল ধরেছিলাম,
তোরা যদি দেখিস আমরা আগের ক্ষেত্রে হাফ মডেল করেছিলাম, একই ব্যাপার মড করেছিলাম, তার কারণ হচ্ছে নেগেটিভ হলে মড করব, অ্যাকচুয়ালি একসঙ্গে ধরতে পারিস। তাহলে এইটা যদি ধরে নিস আলাদা আলাদা করে, তাহলে যদি এইটা ধরিস তাহলে ইন দ্যাট কেস ফর দিস ভ্যালু অফ epsilon we can find a delta for which f of x minus f of c এর মডুলাসটা দিস লেস দ্যান পেয়ে যাবো হাফ f of c, এটা পেয়ে যাবো when ever but there exists for this value of epsilon there exists some delta 1 greater than 0 so whenever mod of x minus c less than delta 1 এটা পেয়ে যাবো। তাহলে এইখান থেকে যদি তুই ভেঙে চুরে দিস তুই দেখবি এটা পেয়ে যাবি। যোগ বিয়োগ যদি করে দিস, এটাকে যোগ বিয়োগ করলে কি হবে, মাইনাস অফ দিয়ে যাবি হাফ অফ এফ সি, এটা লেস দ্যান এফ এক্স, সরি প্লাস অফ মাইনাস বলছি, লেস দ্যান এফ এক্স লেস দ্যান হচ্ছে 3/2 এফ সি, এটা পেয়ে যাবি। এটা পাবি না বল, এটা যদি ভেঙে দিস অলরেডি আমরা এই জিনিস ক্যালকুলেট করেছি, ওই যে এফ এক্স মাইনাস এফ সি, হ্যাঁ এটা আমি পাবো। তাহলে তুই লক্ষ্য কখন, যখন হচ্ছে এই মড অফ এক্স মাইনাস সি এর মান একটা নেবারহুড, দিস ইজ এ নেবারহুড, দিস ইজ এ এন, কেউ যদি বলিস এন ডেল্টা 1c একই ব্যাপার, দিস ইজ এ এন ডেল্টা 1c, ডেল্টা 1 নেবারহুড অফ সি, এই একটা নেবারহুড পাবো। যে নেবারহুডে এফ এক্স এর মান প্লাস অফ দিস থেকে প্লাস অফ দিস, দ্যাট ইজ এটা পজিটিভ, দুটো পজিটিভ নাম্বারের মধ্যে। Therefore, if fc is positive, therefore there exists a neighborhood this for which fx এর মান দুটো পজিটিভ নাম্বারের মধ্যে, therefore there exists neighborhood where fx is positive. সিমিলার কেস করা যেত যদি হচ্ছে fc নেগেটিভ হতো, fc যদি আমরা নেগেটিভ হতো তখন আমরা এপসাইলন কি ধরতাম বলতো, মাইনাস হাফ fc, in that case this is পজিটিভ হয়ে যেত এবং সিমিলার ওয়েতে প্রুভ করতে যেত। আমি আর এটা করছি না কারণ এটা আমরা লিমিটের ক্ষেত্রে সেম প্রুভ করেছিলাম, হ্যাঁ লিমিটের ক্ষেত্রে সেম জিনিস করিয়েছিলাম, এটা একটু দেখে নিবি, ঠিক আছে? তো ব্যাপারটা এরকম, এটা হচ্ছে এই প্রুফটা, এটা দেখে নিবি। ওখানে তো কন্ডিশনটা চেঞ্জ হবে, ওই গ্রেটার দ্যান 0টা তো হবে না, তাই না? কোনটা? বাকি তো সবই সেম। হ্যাঁ শুধু হ্যাঁ লিমিট অ্যান্ড কন্টিনিউটির ক্ষেত্রে হ্যাঁ x মাইনাস এ লেস দ্যান ডেল্টা হবে, হ্যাঁ ওইটাই, 0 লেস দ্যান মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা কন্টিনিউটিতে হতো, এখানে হয়ে যাবে 0 লেস দ্যানটা হবে না, মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান শুধু এইটুকু ডেল্টা হবে, বোঝা গেল এই ব্যাপার। আচ্ছা এরপরে হচ্ছে বিভিন্ন, দেখ তোরা পাবি ডিপার প্রপার্টি অফ কন্টিনিউয়াস ফাংশন, ডিপার প্রপার্টি মানে গভীরে যেতে হবে এরপরে, মানে ডিপার প্রপার্টি অফ কন্টিনিউয়াস ফাংশন মানে হচ্ছে ফাংশনগুলোর বিভিন্ন, যখন পরপর লেখা আছে ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি, বাউন্ডেডনেস প্রপার্টি, ইউনিফর্ম কন্টিনিউটি প্রপার্টি, কম্প্যাক্টনেস প্রপার্টি, কন্টিনিউটি, বিভিন্ন ধরনের জিনিস, এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট থিওরেম আছে যে থিওরেমগুলো আমাকে এবার প্রমাণ করতে হবে, ঠিক আছে? প্রথমে আছে বোলজানো থিওরেম অফ কন্টিনিউটি, তারপরে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম আছে, পরের 2 পেজ পরে দেখবি ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, তারপরে ফিক্সড পয়েন্ট থিওরেম, পরপর খুব সুন্দর সুন্দর থিওরেম আছে, এগুলো সব পরীক্ষায় আসে। পরপর যে থিওরেমগুলো আছে, বোলজানো থিওরেম প্রথমে, তারপরে আছে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, তারপরে আছে ফিক্সড পয়েন্ট থিওরেম, তারপরে আর একটা থিওরেম আছে এই সবগুলো, তারপরে হচ্ছে এই যে বাউন্ডেড প্রপার্টি অফ কন্টিনিউয়াস ফাংশন, মানে বাউন্ডেডনেস মানে কন্টিনিউয়াস হলে বাউন্ডেড হয়, ঠিক আছে, একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয়। তারপরে হচ্ছে রয়েছে বল নেস্টেড ইন্টারভ্যাল দিয়ে প্রুফ রয়েছে বেশ কিছু, ইউনিফর্ম কন্টিনিউটি রয়েছে, এইখানে প্রচুর থিওরেম আছে যেগুলো ইম্পর্টেন্ট, যেমন দিস থিওরেম ইজ ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার এসছে, যে হচ্ছে ওই 493 পেজে, যে ফাংশন এফ এক্স ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস ইন সার্টেন ইন্টারভ্যাল দেন ইট ইজ নেসেসারিলি কন্টিনিউয়াস, ইউনিফর্মলি কন্টিনিউয়াস হলে কন্টিনিউয়াস হবে, এবং তারপরের প্রুফ ফাংশন কন্টিনিউয়াস অ্যান্ড দ্য ক্লোজ ইন্টারভ্যাল হলে দেন ইউনিফর্মলি কন্টিনিউয়াস, এই প্রুফটা 8.5.8 খুবই ইম্পর্টেন্ট প্রুফ, মানে এইখানে পরপর 6-7টা থিওরেম রয়েছে কন্টিনিউটির, যে থিওরেমগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি আজকে অল্প করে একটু শুরু করি, পয়েন্টটা কি আসবে, সবই আসে পরীক্ষায়, সব থিওরেম পরীক্ষা আছে। এখানে মেনলি আমরা এতক্ষণ যা পড়ালাম থিওরেম, যে 2-1টা পড়িয়েছি সেগুলো ইম্পর্টেন্ট অত নয়, সেখান থেকে যে এই গত 2 দিনে লিমিট কন্টিনিউটিতে আমি যেটা পড়িয়েছি সেই লিমিট কন্টিনিউটিতে মেনলি প্রবলেমস আসবে, মানে কোন একটা প্রবলেম কন্টিনিউয়াস দেখানো বা কন্টিনিউয়াস না দেখানো, বা লিমিট এক্সিস্ট করে বা করে না দেখানো, বা কসিস ক্রাইটেরিয়া ইউজ করে লিমিট এক্সিস্ট করে বা করে না দেখানো, এই সবগুলো সব হচ্ছে আসে। কিন্তু যখনই থিওরেমের ব্যাপার আসে তখন ওই নেবারহুড প্রপার্টি অফ এ কন্টিনিউয়াস ফাংশন আসতেই পারে, আমি বলছি না আসবে না, আসতেই পারে,
বা স্যান্ডউইচ থিওরেম অফ এ কন্টিনিউয়াস, স্যান্ডউইচ থিওরেম বরং এখানে লিমিট কন্টিনিউটি আসে না, সিকোয়েন্সে স্যান্ডউইচ থিওরেম বরং আসে, সেখানে অ্যাপ্লিকেশন আসে। লিমিট কন্টিনিউটিতে লিমিটের যে স্যান্ডউইচ থিওরেম করলাম সাধারণত সেটা আসে না, কিন্তু মেনলি এই ডিপার প্রপার্টি অফ কন্টিনিউয়াস ফাংশন এই থিওরেমসগুলো পরীক্ষায় অনেকবার এসছে, এখান থেকে থিওরেম আসবেই। ঠিক আছে, তো আমি তোদের যেটা বলছি, এই যে তিনটে চ্যাপ্টার লিমিট, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি, লিমিট কন্টিনিউটির কোনো না কোনো অঙ্ক আসবে, মানে show that this function is continuous, বা show that this is discontinuous, বা give an example of a discontinuity, not first kind discontinuity, first kind non removable discontinuity, বা first kind removable discontinuity, এই ধরনের এক্সাম্পলসগুলো, বিভিন্ন ধরনের এক্সাম্পলস, বা ওইগুলো এতক্ষণ যেটা বললাম থিওরেম বললাম তা আসতেই পারে, যে থিওরেমগুলো পড়িয়েছি নেবারহুড প্রপার্টি অল্প স্বল্পগুলো অল্প কোশ্চেনে আসতে পারে, কিন্তু মেন থিওরেম এখান থেকে করতেই হবে। পরীক্ষায় দেখবে যে এই লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি থেকে মিনিমাম তোদের যা সিলেবাস রয়েছে তার থেকে 20-25 নাম্বার কোশ্চেন থাকবে, এই তিনটে চ্যাপ্টার থেকে 20 নাম্বারের মিনিমাম কোশ্চেন থাকবে, মিনিমাম বললাম, তার থেকে বেশি থাকতেও পারে। তা মিনিমাম 20 নাম্বারের কোশ্চেনের মধ্যে তো থিওরেম কিছু আসবে, আজকে আর এর পরের দিনের মধ্যে আমি যা পড়াবো এর পরবর্তীতে সেইগুলো থেকে সেই থিওরেমগুলো আসবে, আমি যেটা বলছি সেইগুলো থেকে সেই থিওরেমগুলো তোর মেনলি আসবে। এই থিওরেম আজকে শুরু করছি, আজকে একটা দুটো করাই, তারপরে আমি দেখব আস্তে আস্তে কী করা যায়, বোঝা গেল? মেনলি নেক্সট দিন যে থিওরেমগুলো পড়াবো, আজকে আমি জাস্ট শুরু করব, সোজা থিওরেম দিয়ে শুরু করব। প্রথমেই বোলজানো থিওরেম আমি যাচ্ছি না, ঠিক আছে, বোলজানো থিওরেমে যাচ্ছি না, প্রথমে অন্য থিওরেমে আসি। প্রথমে এই থিওরেমটা প্রুভ করছি, কোন থিওরেমটা বলতো, এই যে কন্টিনিউয়াস হলে বাউন্ডেড আছে, মানে প্রথমে ওগুলো, প্রথমে যদিও তোদের বইয়ে বোলজানো থিওরেম দিয়ে শুরু হয়েছে এখানে, বাউন্ডেড প্রপার্টি অফ কন্টিনিউয়াস ফাংশন, হ্যাঁ হ্যাঁ, বাউন্ডেডনেস প্রপার্টি তবে কন্টিনিউয়াস ফাংশন, মানে কন্টিনিউয়াস হলে যে ফাংশনটা বাউন্ডেড হয় সেটা আমি দেখাচ্ছি। একটা ফাংশন যদি কন্টিনিউয়াস অন সাম ক্লোজড ইন্টারভ্যাল এবি যদি হয়ে যায়, সেটা হয়ে যাবে বাউন্ডেড ইন, বাউন্ডেড দেয়ার ইন, মানে হচ্ছে ক্লোজ ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হলে তো বাউন্ডেড পাবে, বোঝা গেল? তাহলে ব্যাপারটা এইটা। আচ্ছা, আমি এটা একটু করিয়ে দিচ্ছি, আমি এখানে যেভাবে প্রমাণ আছে আমি সেভাবে করাচ্ছি না, ঠিক আছে, তো আমি অন্য রকমভাবে একটু করাচ্ছি, এটা করে নে। যে স্টেটমেন্টটা লিখবে প্রুভ দ্যাট এভরি কন্টিনিউয়াস ফাংশন ইন এ ক্লোজ ইন্টারভাল ইজ বাউন্ডেড, ঠিক আছে, স্টেটমেন্টটা ওটা হবে, বা এখানে যা স্টেটমেন্ট লেখা আছে ঠিক আছে, রিয়েল ভ্যালুড ফাংশন এফ ইজ কন্টিনিউয়াস অন দ্য ক্লোজ ইন্টারভাল আই যদি হয়, দেন হচ্ছে ইট ইজ বাউন্ডেড, বাউন্ডেড দেওয়ার হবে, ঠিক আছে, স্টেটমেন্টটা ওইটা যা লেখা আছে সেটা লিখলেই হবে। তাহলে হচ্ছে এফ কী বলা আছে, এফটা আমি মানে এটাই ধরে নিয়েছি, ওই এফটা হচ্ছে প্রুফ, fx is continuous on the closed interval I equal to ab, এটা আমি বলাই আছে, এটা আমি বলছি। তাহলে আমাকে কি দেখাতে হবে, কন্টিনিউয়াস যদি হয়ে যায় টোটাল ইন্টারভ্যালের মধ্যে, তাহলে আমরা কি পাবো, কসিস ক্রাইটেরিয়া যদি আমি অ্যাপ্লাই করি, কসিস ক্রাইটেরিয়া অফ কন্টিনিউটি আমি অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে, দুটো ডেফিনেশন, আইদার কন্টিনিউয়াসের নর্মাল ডেফিনেশন অ্যাপ্লাই করতে পারি, কসিস ক্রাইটেরিয়া অফ কন্টিনিউটি অ্যাপ্লাই করতে পারি। কসিস ক্রাইটেরিয়া অফ কন্টিনিউটি কী হবে, এনি পয়েন্ট যদি x1 অ্যান্ড x2 ধরিস, x1 অ্যান্ড x2 যদি আমি ধরি, কী হয়ে যাবে, fx1 মাইনাস fx2 লেস দ্যান এপসাইলন হবে, ফর এনি এপসাইলন যেন উই ক্যান ফাইন্ড x1 x2 সাজ দ্যাট মডুলাস অফ fx1 মাইনাস fx2 লেস দ্যান এপসাইলন হবে হোয়েন এভার
দুটো কন্ডিশন বলেছিলাম, আইদার দুটো আলাদা আলাদা বলা যায় অথবা মড অফ x1 মাইনাস x2 লেস দ্যান ডেল্টা। তাই তো কসিস ক্রাইটেরিয়া মনে আছে? কসিস ক্রাইটেরিয়ায় কেউ বলতে পারিস fx1 মাইনাস fx2 লেস দ্যান এপসিলন হবে হোয়েন এভার হচ্ছে মড অফ x1 minus x2 mod of x1 minus x2 is less than delta। হ্যাঁ, এটাও বলতে পারিস কম্বাইন করে, আবার এটাও বলেছিলাম আলাদা আলাদাভাবে বলা যায়, ঠিক আছে? কিন্তু আমরা ওইটা বলাই বেশি প্রেফার করব, মানে যদি পার্টিকুলার পয়েন্টে হয়ে যায় তখন তুই ওইটা বললে হয়, পয়েন্টের সাপেক্ষে বললে হয় x1 মাইনাস এ লেস দ্যান ডেল্টা আর x2 মাইনাস এ। কিন্তু যদি আরবিট্রারি এনি ইন্টারভ্যালে হয়ে যায় তখন কিন্তু ওই মড অফ x1 মাইনাস x2 তোকে বলতে হবে, ঠিক আছে? তো তাহলে সেখানে হয়ে যায়। আচ্ছা, একটা ফাংশন যদি কন্টিনিউয়াস ইন দ্য ক্লোজ ইন্টারভ্যাল এ বি হয়, টোটাল ইন্টারভ্যাল এ বিতে কন্টিনিউয়াস হয়ে যায়, তাহলে কিন্তু এই ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যাবে এই ইন্টারভ্যালকে যেভাবে খুশি ডিভাইড করিস না কেন, যেভাবে খুশি ডিভাইড করিস না কেন এই ইন্টারভ্যালটাকে, ওই ইন্টারভ্যালটাকে প্রতিটা সাব ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হবে, ঠিক আছে? তো আমরা যেভাবে খুশি যদি ডিভাইড করে দিই, তার মানে উই ক্যান ডিভাইড দ্য ইন্টারভ্যাল এ বি, ঠিক আছে তো, বাই দ্য সাব ইন্টারভ্যালস, ফাইনাইট নাম্বার অফ সাব ইন্টারভ্যালস। আমি বললাম যে ওই প্রথমটা মানে ব্যাপারটা এ বিটা এইরকম ছিল, ধর আমি যে ছবি আঁকার চেষ্টা করি, দিস পয়েন্ট ইজ এ, দিস পয়েন্ট ইজ এ, দিস পয়েন্ট ইজ বি, এই টোটাল ইন্টারভ্যালে কন্টিনিউয়াস। এবার এখানে যা খুশি আমি ভাটে ভাগ করলাম, যেভাবে খুশি আমি এই ইন্টারভ্যালটাকে ভাগ করে দিলাম, যেভাবে খুশি, যত রকমভাবে খুশি আমি নিজের ইচ্ছা মতো ভাগ করে দিলাম। ফর দেন কি হবে, প্রতিটা ভাগ যদি আলাদা, এখন যদি এটা দিস পয়েন্ট ইজ সি1 সি2 সিএন আমি যদি কনসিডার করি, দিস পয়েন্ট ইজ সি1, দিস পয়েন্ট, এই পয়েন্টটা সি1, এই পয়েন্টটা সি2, এই পয়েন্টটা সি3, এরকম যদি কনসিডার করি, তাহলে এ থেকে সি1, সি1 থেকে সি2, সি2 থেকে সি3, প্রতিটা আমি পয়েন্ট, প্রতিটা ইন্টারভ্যালে আমি কন্টিনিউয়াস বলতে পারবো। এবার এই ইন্টারভ্যালটা আমি যেটা করছি, এই ইন্টারভ্যালটা আমি হাউভার স্মল চুজ করতে পারি, মানে আমি যে ইন্টারভ্যালটা ডিভিশনটা করছি এ থেকে সি1, সি1 থেকে সি2, নিজের ইচ্ছা মতো ছোট করতে পারি। মানে যেহেতু টোটাল ইন্টারভ্যালে কন্টিনিউয়াস, সিন্স দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস ইন দ্য হোল ইন্টারভ্যাল এ বি, দেয়ারফোর উই ক্যান ডিভাইড দ্য ইন্টারভ্যাল এ বি ইন এ ফাইনাইট নাম্বার অফ পার্টস, ঠিক আছে? হাউভার স্মল, সেই ইন্টারভ্যালগুলোর লেন্থ যত খুশি স্মল হোক না কেন, যত যেভাবে খুশি আমি স্মল বানাতে পারি, নিজের ইচ্ছা মতো আমরা ফাইনাইট পার্টে ভাগ করে নিতে পারি, সাচ দ্যাট ইন ইচ ইন্টারভ্যাল দ্য ফাংশন এফ এক্স ইজ কন্টিনিউয়াস, ফাংশন এফ এক্সটা কন্টিনিউয়াস। বোঝা গেল? তাহলে সেটা যদি হয়, দেয়ারফোর আমি, তার মানে আমি কী করতে চাইছি, আমি ইফ ইউ চুজ, মানে ব্যাপারটা এরকম, ইফ ইউ চুজ হচ্ছে এপসাইলন ইজ গ্রেটার দ্যান 0 হাউএভার স্মল, আমি এরকম বলছি, উই ক্যান ডিভাইড দ্য ইন্টারভ্যাল এ বি ইন্টু এ ফাইনাইট নাম্বার অফ সাব ইন্টারভ্যালস ফর হুইচ, আমি এই ঘটনা ঘটবে, মানে এফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন ইচ সাব ইন্টারভ্যাল, এফ এক্স ইজ কন্টিনিউয়াস। ল্যাঙ্গুয়েজটা আরেকবার বলুন, লিখছি। ব্যাপারটা আমি কি বললাম, ব্যাপারটা হচ্ছে সিন্স এফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন দ্য ক্লোজড ইন্টারভ্যাল আই, therefore for any epsilon greater than 0 however small we can divide the subinterval AB into a finite number of subintervals for which in each subinterval fx is continuous. বোঝা গেল? আমি এটা বলেছি fx is continuous. বোঝা গেল? তাহলে সেটা যদি বলি, সিন্স এফ এক্স ইজ কন্টিনিউয়াস, দেয়ারফর প্রতিটা ইন্টারভ্যাল, মানে প্রতিটা ইন্টারভ্যাল মানে এই এ থেকে বি এর মধ্যে সব পয়েন্টে কন্টিনিউয়াস, তাহলে এখানে সব পয়েন্টে যদি কন্টিনিউটির আমি ডেফিনিশন অ্যাপ্লাই করে দিই, কন্টিনিউটিটা ডেফিনিশনটা কি, কন্টিনিউটি ডেফিনিশন হচ্ছে ওই এফ এক্সের মান বা মডিউলাস অফ এফ এক্স মাইনাস এফ অফ সাম পয়েন্টস দিস লেস দ্যান এপসাইলন হবে ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0। ধর আমি বলছি এ পয়েন্টে কন্টিনিউয়াস হলে তাহলে এই ঘটনা ঘটবে, এফ অফ এক্সের মান হচ্ছে তোর, এই ঘটনা ঘটবে হচ্ছে এফ অফ এ মাইনাস এপসাইলন লেস দ্যান এফ এক্স লেস দ্যান হচ্ছে এফ এ প্লাস এপসাইলন হবে, ঠিক আছে স্যার? আবার এফ অফ যদি সি1 পয়েন্টে মানে এফ এক্সের মান আবার এই ফর্মেও লেখা যাবে যে এফ অফ সি মাইনাস এফ অফ সি1 মাইনাস এপসাইলন লেস দ্যান এফ এক্স লেস দ্যান এফ অফ সি1 প্লাস এপসাইলন, এটা হবে। তারপরে এফ অফ এক্সের মান এটা হবে এফ অফ
C2 মাইনাস এপসালন লেস দ্যান এফ লেস দ্যান এফ অফ C2 প্লাস এপসালন হবে, মানে প্রতিটা এই যে C1 C2 Cn সব পয়েন্টে সে কন্টিনিউয়াস হয়ে যাবে। C1 C2 Cn সব পয়েন্টে কন্টিনিউয়াস হওয়ার জন্য এরকম করে করে আমি সবই লিখতে পারি। এফ অফ সি এক্স এর মান এই জিনিসটা লিখতে পারি। এফ অফ হচ্ছে লাস্টে হচ্ছে সিএন লাস্টেরটা বা বিও লিখতে পারিস, ঠিক আছে। সিএন মাইনাস সিএন, ওটা সিএন যদি এন সংখ্যক পয়েন্টে ডিভাইড করি এটা হচ্ছে সিএন মাইনাস ওয়ান আর এটা বি এরকম হবে। তাহলে এখানে এফ অফ এক্স এন হচ্ছে এফ অফ সিএন মাইনাস ওয়ান মাইনাস এপসাইলন লেস দ্যান, এটা এদিকটা প্লাস হবে, এদিকটা হচ্ছে এফ অফ সিএন মাইনাস ওয়ান মাইনাস এপসাইলন। এটা বুঝেছি, একবারে ভেঙে লিখেছি, মানে আমি প্রতিটা পয়েন্টে কন্টিনিউটির মানে ফর এনি এপসাইলন গ্রেটার এখানে কি হবে ফর অল এক্স বিলংস টু, এটা ফার্স্ট ইন্টারভাল এ টু C1, আমি এটা বলেছি ফর অল এক্স বিলংস টু হচ্ছে এরকম হচ্ছে C1 টু C2, এটা হয়ে যাবে ফর অল এক্স বিলংস টু C2 থেকে C3, এটা হচ্ছে ফর অল এক্স বিলংস টু C3, এটা হচ্ছে লাস্টেরটা হচ্ছে CN মাইনাস, এটা CN, এইটা হয়ে যাবে CN মাইনাস ওয়ান থেকে এটা বি পর্যন্ত হবে, CN মাইনাস ওয়ান থেকে লাস্টেরটা এটা CN মাইনাস ওয়ান থেকে বি পর্যন্ত, এটা এরকম সব পাওয়া যাবে। এটা কি করে পেলাম বুঝেছি, সেটা পেলাম হচ্ছে এইভাবে, মানে হচ্ছে আমি এখানে এ পয়েন্টে যেহেতু টোটাল ইন্টারভ্যালে কন্টিনিউয়াস আমি এ পয়েন্টে কন্টিনিউটি ডেফিনেশন অ্যাপ্লাই করছি, এফ এক্স মাইনাস এফ এ লেস দ্যান এপসাইলন। এখানে দেখ C1 পয়েন্টে এফ এক্স মাইনাস এফ সি ওয়ান লেস দ্যান এপসাইলন মড অফ, এটা মডুলাস অফ এফ এক্স মাইনাস এফ সি টু লেস দ্যান এপসাইলন, বুঝতে পারছিস? দেন ভেঙে দিয়েছি, এই সব জিনিসগুলো পাবো। কি বোঝা গেছে না? তার মানে কি এই ইন্টারভালটাকে আমি সেই রকমভাবে ডিভাইড করেছি, এই জন্য এখানে ফর অল এক্স, ওই জন্য আমি ওই লাইনটা আগে লিখে নিলাম ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান জিরো উই ক্যান ডিভাইড দ্য ইন্টারভাল, মানে নিচের মতো ছোট করে ডিভাইড করতে পারবো সাজ দ্যাট এটা হবে ফর অল এক্স দিস, ফর অল এক্স দিস। এই ফর অল এক্স সবসময় লেখা যায় না, আমি যেহেতু ধরে নিয়েছি উই ক্যান ডিভাইড দ্য ইন্টারভাল দেয়ার ফর লেখা যায়, নইলে আমি লিখতাম দেয়ার এক্সিস্ট সাম নেবারহুড অফ C1 A1, দেয়ার এক্সিস্ট সাম নেবারহুড অফ C1 এর সাম নেবারহুড পাবো, আমি হোল ইন্টারভালটা লিখে দিয়েছি এখানে। দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, বাই ডেফিনেশন অফ এ লিমিট আমার লিখতে হয় কিন্তু ওই C1 পয়েন্টে কন্টিনিউটি ডেফিনেশনে লিখতে হয় এফ এক্স মাইনাস এফ C1 লেস দ্যান এপসাইলন দেয়ার এক্সিস্ট সাম নেবারহুড অফ C1। আমি এখানে তার পরিবর্তে করেছি টোটাল ইন্টারভালটা লিখেছি, টোটাল ইন্টারভালটা লিখতে পেরেছি তার কারণটা কি, আমি বলেছি ওই উই ক্যান ডিভাইড দ্যাট ইন্টারভাল, ওই এপসাইলনের ওপর ডিপেন্ড করে ইন্টারভালটাকে এমনভাবে ডিভাইড করেছি সাজ দ্যাট এগুলো হয়। বুঝেছিস দুটোর মধ্যে পার্থক্য? নইলে কিন্তু ডিরেক্ট ডেফিনেশন থেকে এত কিছু আসে না, আমি হোল ইন্টারভালের মধ্যে আমি এই কাজটা করতে চাইছি যে তাহলে উই ক্যান আমি সাফিসিয়েন্টলি স্মল করে নিই না ইন্টারভালটাকে, বুঝেছিস তো? এই বুঝেছিস ব্যাপারটা আমি কি বলতে চাইছি? হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা ওই জন্য ওইখানে ওই রকম লেখা, আমি প্রথমে যেটা বললাম ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান জিরো উই ক্যান ডিভাইড দ্য ইন্টারভাল এ বি ইন্টু ফাইনাইট নাম্বার অফ সাব ইন্টারভ্যালস ফর হুইচ এই জিনিসগুলো হবে, এই নইলে এখানে ফর অলটা লেখা যায় না, এখানে কি লেখা যায় দিস লেস দ্যান মানে দিস, এটা আমি একবারে ভেঙে লিখেছি বলে হোয়েন এভার দেয়ার এক্সিস্ট সাম নেবারহুড বা হোয়েন এভার কিছু একটা লিখি, সেই হোয়েন এভারটা টোটাল হোল ইন্টারভালটা হয় না, এখানে পুরো ইন্টারভালটা আমি লিখেছি, ঠিক আছে। এইটা যেই লিখে ফেললাম লক্ষ্য করে দেখ, আমি এইখান থেকে এ থেকে C1 এর মধ্যে আমার এফ এক্সের মান এইটা থেকে এইটার মধ্যে, C1 থেকে C2 এর মধ্যে এফ এক্সের মান এটা থেকে এটার মধ্যে, তারপরে যে C2 থেকে C3 এর মধ্যে এফ এক্সের মান এটা থেকে এটার মধ্যে, আর CN মাইনাস ওয়ান থেকে বি এর মধ্যে এফ এক্সের মান এটার মধ্যে। আমি ক্যাপিটাল এ যদি মিনিমাম অফ ধরে নিই, মিনিমাম অফ এই পাশেরগুলো, মিনিমাম অফ হচ্ছে এফ এ মাইনাস এপসাইলন কমা এফ অফ C1 মাইনাস এপসাইলন ডট 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 হচ্ছে এফ অফ CN মাইনাস ওয়ান মাইনাস এপসাইলন, এটা যদি ধরি তাহলে অ্যান্ড বি যদি আমি ধরি ম্যাক্সিমাম অফ ওই রাইট সাইডেরগুলো, তাহলে আমি বলতে পারবো কি এফ এক্সের মান হচ্ছে এ থেকে বি এর মধ্যে থাকবে ফর অল এক্স এর জন্য, দেখা যাবে? হ্যাঁ স্যার, বি এর ম্যাক্সটা তো কোনটা ধরলেন? হ্যাঁ বি এর ম্যাক্সটা কোনটা ধরলেন? আচ্ছা এক্স এর ইন্টারভাল গুলো
ও হ্যাঁ হ্যাঁ, আমি আননোন আছে বলে আমি একটু ধরিনি, আমি হচ্ছে ওই অনলাইন ক্লাস নিচ্ছি আর একটা, ওই জন্য ধরিনি। হ্যাঁ